তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, যেটা আমি আপনাদের গ্রুপে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো আশা করবো যে আপনারা সবাই আপনাদের প্রত্যেকের প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করেছেন। তো আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা সিরিয়াল ওয়াইজ এক এক করে আপনাদের প্রবলেম গুলো শুনবো এবং সেই সাথে আপনাদের প্রবলেমের সলিউশন করার চেষ্টা করব। আর পাশাপাশি ডিজাইন রিলেটেড আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটাও চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছি নাজমুল হোসেন হ্যান্ড রাইজ করেছেন। সো আপনি কাইন্ডলি একটু আপনার প্রবলেমটা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার ছোট্ট একটা প্রবলেম হয়েছে। ওই যে ওই লেখার উপরে একটা শেপ দিয়ে আপনি যেরকম বর্ডার দিয়েছিলেন, হুম হুম। সেম বর্ডার আমিও দিয়েছিলাম, কিন্তু আপনারটা যেরকম মানে ফুটছে, আমারটা মানে ওটার আলোটা একটু কম ছিল। অনেক চেষ্টার পরেও এটা আমি ভালো করে দিতে পারি নাই। আর ওকে। বাকি সবকিছু ছিল। ওকে, তাহলে কষ্ট করে একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, বলছি। আর বাকি যারা আছেন আপনারা আপনাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেন। আমরা এক এক করে সবার প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন করার ট্রাই করব। ওটা সরি স্যার, এখানে ওটা ইয়ে করি নাই, সেভ করা হয়নি স্যার। আমি গ্যালারি থেকে দেখাচ্ছি। জি জি, অবশ্যই। এই যে স্যার, এই লেখাটার উপরে যে বর্ডারটা দিয়েছি, কোর্সে আচ্ছা যা আচ্ছা। যা থাকছে, ওই বর্ডারটা মানে স্পষ্ট হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার থেকে করতে হবে, হ্যাঁ? ওখান থেকেই করেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু এই এই কাজটা করি। আপনি এই টেক্সটটা বা যে কোনো একটা টেক্সট লিখে একটা ফন্ট দেন, পিক্সেল ল্যাবে যান। জি স্যার। ওকে, এটাতে একটা সুন্দর একটা ফন্ট দেন এবং সাইজটা বড় করে দেন। ওকে। ওকে, সো এটাকে বড় করেন আরো, সমস্যা নাই। তাহলে সবাই দেখতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চলে যাব কোথায়? প্রথমত কালার অপশনে। তো কালার সেকশনে আমরা প্রথমে যাব। জি স্যার। এরপরে গ্রেডিয়েন্ট কালারে আসব। জি। এরপরে হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করি। ওকে। এরপর আমাদের দুইটা প্রান্ত, সো দুইটা প্রান্তে আমাদের দুইটা কালার নিতে হবে। সো প্রথম প্রান্তে আমরা সাদা কালারটা নিই। জি স্যার। একদম সাদা, ওকে। একটু কমাই দিই, হ্যাঁ। সমস্যা, একটা সাদা দেন, একটা আপনি পুরো সাদাই দেন। জি জি, হ্যাঁ। ওকে। ওকে, আরেক প্রান্তে আমরা এই যে যেটা কালো আছে, এখানে টাচ করে আমরা আরেকটা কালার দিব। এখান থেকে আমরা হচ্ছে সাদার কাছাকাছি, হ্যাঁ, একবারেই সাদা না, সাদার কাছাকাছি একটা কালার দিব। আরেকটু সামনে নেই।
বলবে আর স্যার। আরো একটু সামনে নেন, মানে আরো সাদার কাছাকাছি যান। হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক আছে। ওকে, এরকম কালার দিলেই ভালো লাগবে। ওকে। ওকে, এখন একটা আরেকটার উপরে আমরা তুলে দিব, মাঝখানে নিয়ে আসি আমরা যে কোনো একটা। ওকে, দেন এইটার উপর আমরা এটা তুলে দিব। ওকে, এরপর আপনি দেখেন এই যে মাঝখানে দুইটা, একদম মাঝখানে একটা আইকন আছে, দুইটা অ্যারো চিহ্ন একসাথে মিলে গেছে, ডান বাম, যেটা লেফট রাইট জি স্যার। একসাথে আছে, ওইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে, সাদাটা নিচে চলে আসবে, ওই কালারটা উপরে যাবে। সো আমার যদি কখনো চেঞ্জ করতে ইচ্ছা করে আমি এইটা দিয়ে চেঞ্জ করতে পারবো। এবার আমি ওকেতে ক্লিক করি, জি স্যার। দেন বাইরে টাচ করি। ওকে, তাহলে দেখেন এটা সাদাটার নিচে ওই কালারটা উপরে চলে গেছে। আমি যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার ওখানে যাব, গ্রেডিয়েন্ট কালারে, দেন ওইটা 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 প্লাসে ক্লিক করি আমরা। হ্যাঁ, এবার আমরা আবার মাঝখানে মিডিলে ক্লিক করব। এখানে স্যার। হ্যাঁ, করছে না, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এবার ওকে যদি দেই তাহলে এবার দেখেন সাদাটা উপরে আর হচ্ছে এই কালারটা নিচে। তো এটা কিন্তু একদম পারফেক্ট আপনার মিডিলে হয় নাই, যার কারণে এটা একটু নিচে চলে আসছে। আপনি যদি আবার প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু একদম মিডিলে নাই, মানে আরেকটু এদিকে সাদার দিকে চলে আসবে, মানে সাদাটা বেশি হয়ে গেছে। তো এটা একদম মিডিলে নিলে ওই গ্রেডিয়েন্ট কালারটা মিডিলেই থাকবে। ওকে, ওকে করে দেন, তাহলে দেখেন এই যে মোটামুটি আপনার গ্রেডিয়েন্ট কালারটা উপরে আছে। আচ্ছা, এইটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আমি দেখাই দিই, সেটা হচ্ছে আপনি প্রথমত এরকম একটা ছবি তৈরি করে নিতে পারেন যে কোনো কালারের। ধরেন আপনি পিক্সেল এখানে করেন, লেখাটাকে আই অফ করে দেন। জি স্যার। আচ্ছা, এখন আমরা টেক্সচার তৈরি করা শিখবো, যে কোনো ধরনের টেক্সচার আমরা কিভাবে তৈরি করব। সো আমরা টিক চিহ্ন ওকে করে দেই। ওকে, এবার আমরা চলে যাব শেপ টুলে। আমরা একটা শেপ নিব, শেপ টুল থেকে আমরা একটা শেপ নিব। হ্যাঁ, এই শেপটাকে আমরা হচ্ছে বড় করে দেই, এবং অর্ধেক আমরা অর্ধেক দিব, এটা দিয়ে আমরা অর্ধেক এই সাদা দিব। একটু ছোট করে দেন, মানে এটাকে ল্যান্ডস্কেপ করেন, ল্যান্ডস্কেপ করে অর্ধেক কালোটা অর্ধেক সাদা করে দেন, মানে কালোটাকে দুই ভাগ করেন, করে দুইটা শেপ তৈরি করব আমরা এটা দিয়ে। আপনি যে শেপটা নিয়েছেন সেইটাকে একটা থাম্বনেল সাইজ করেন। এখন এখন তো স্কোয়ার আছে, এটাকে একটু জি। থাম্বনেল সাইজ করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ রাইট, কালোটা পূরণ করে দেন, দেন এটা উপরে দেন। কালোটা ঢেকে দেন একদম। ওকে, এবার টিক চিহ্নে ক্লিক করেন, কোথায় স্যার? টিক চিহ্নতে ক্লিক করেন, ওকে করে দেন। জি স্যার। ওকে, দেন এটাকে কপি করেন, করছি কপি স্যার। করে এটাকে নিচে দেন, এবং এটার কালারটা চেঞ্জ করেন। এটার কালারটা আপনি যে আমরা আরেকটা যে কালার নিছিলাম সেটার কালার দিয়ে দেন, সাদার কাছাকাছি একটা কালার দেন। হ্যাঁ, এরকম ঠিক আছে। সো এইভাবে আমরা দুইটা কালার, এটাকে আমরা চাইলে সমান সমান করে নিতে পারি, একদম মিডিল বরাবর, উপরে যতটুকু থাকবে নিচেও যেন কালারটা ততটুকু থাকে, দুইটাকে সমান করে নিব। দেন এই ছবিটা আমরা ডাউনলোড করে ফেলবো। থ্রি ডটে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে ফেলবো। ওকে, জি স্যার। এবার এগুলোকে ডিলিট করে দেন। এবার টেক্সটটা নিয়ে আসেন, টেক্সটটা আয়ন করেন। ওইটা স্যার কেটে দিছিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এগুলো এগুলো সরাই দিয়ে টেক্সটটা রাখেন শুধু। আচ্ছা, এখন এই টেক্সটটার উপর আমরা ওই টেক্সচারটা দিতে চাই, তাহলে আমরা কি করব, টেক্সচারে চলে যাব।
সিলেক্ট করেন, আগে লেখাটাকে সিলেক্ট করেন, দেন হচ্ছে টেক্সটে আসেন, হ্যাঁ টেক্সটে এসে টেক্সচারে যান। টেক্সচার, এই যে টেক্সচার, হ্যাঁ। দেন আমরা হচ্ছে গ্যালারিতে যাব। দেন যেটা আমরা তৈরি করলাম এটা সিলেক্ট করব, দেন ওকে করে দিব। তাহলে এই টেক্সচারটা এখানে বসে যাবে। সো এইভাবে আপনি চাইলে যে কোনো কালারের টেক্সচার তৈরি করেও বসাতে পারেন। আপনি যদি এইটাকে একটু ঢেউ হিসেবে করতে চান, তাহলে আপনাকে ওই টেক্সচারটা ওই রকম ঢেউ করে তৈরি করতে হবে। জি জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানেও ঢেউ হবে, এই লেখাটার উপরেও কি হবে, ঢেউ ঢেউ হবে। হবে। সো শেপটা আপনি যেভাবে তৈরি করবেন, ওই টেক্সচারটাকে আপনি এখানে বসাই দিলে এইটার ডিজাইন স্টাইলটাও সেরকম হবে। জি জি। তাহলে আপনার প্রবলেমটা আপনার বুঝতে পেরেছেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আরেকটা কথা বলি। জি। এই যে এই ডিজাইনের এই ডিজাইনে স্যার ওই নিচে যে লেখা আছে কোর্সে যা যা থাকছে, হুম হুম এখানে একটা ওই একটা চারিদিকে একটা বর্ডার দিছে স্যার। হুম হুম। ওইটা তেমন একটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওইটাকে এটার আমরা কারণ মানে হাইলাইট কম করেছি, অপাসিটি কমানো আছে ওইটার। এটা অপাসিটিতে স্যার কমানো নাই মনে হয়, এটা তারপর হচ্ছে না। না, ওই আপনি সেম কালারের শেপ নিতে হবে, দেন সেটার অপাসিটি কমাতে হবে, এবং স্ট্রোক কালার দিয়েছি আমরা একটা। স্টোক কালারটা স্যার আমি সেমই দিয়েছি বুঝছেন, হুম এরপরও হুম। এটা মানে তেমন একটা ভাসতেছে না এই আর কি। ওইটা তো ভাসবে না, আমরা তো অপাসিটি কমাই দিছি যাতে ওটা কম দেখা যায়। হ্যাঁ, এটা তো অপাসিটি কমাই দেওয়ার পরে ওইখান থেকে একটা স্টোক নিয়েছিলাম, স্টোক কালারটা আপনি যেভাবে দিচ্ছেন ওইটা তো মানে একদম ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এটা তো দেখা যাচ্ছে না। কেন? এই যে আমার ডিজাইনটা দেখেন স্যার একটু। আপনি যান, আপনার ডিজাইনে যান। এটা তো স্যার ওখানে সেভ করা নাই। আপনি কি পোস্ট করেছেন? জি জি, আমি গ্রুপে পোস্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, আপনার তো স্টক কালার দেখা যাচ্ছে। মানে হালকা দেখা যাচ্ছে, কিন্তু আপনারটা যেরকম মানে একদম ক্লিয়ার দেখা যায় না না, ঠিক আপনারটার আছে, মতো করা। আপনারটাও ঠিক আছে। এটা আছে, এটা স্যার আমার মনে হচ্ছে এটার মানে একদম হালকা একটা কালার আসছে, কিন্তু আপনারটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। না, ওইটা হচ্ছে কালারটা তাহলে আরো একটু মানে ডিপ কালার দিতে হবে বা আরো একটু কালার দিতে হবে, ওইটা সমস্যা না। বাট আপনারটা যেটা আছে এটা পারফেক্ট আছে। ও, মানে আমার স্ট্রোক ঠিক। কালারটা হাইলাইট করা মেইন পয়েন্ট না, স্ট্রোক কালারটা আমার কম দেখা যাবে এটাই আমার প্রয়োজন, যত কম দেখা যাবে ততই ভালো। আমার মেইন টার্গেট হচ্ছে আমার টেক্সটটা হাইলাইট করা। জি। এখন আপনার এই ডিজাইনটা খেয়াল করেন, এখানে আমরা টেক্সটটাকে হাইলাইট করছি, স্ট্রোকটা না। এবার আপনি স্ক্রিনটা অফ করে দেন, আমি একটু আপনাদের ডিজাইন গুলো দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্যার আমার ওই গত ক্লাসের হোমওয়ার্ক দিতে পারি নাই, এবার দিছি, একটু দেখবেন স্যার। জি জি, আপনি একটু স্ক্রিনটা অফ করেন। জি জি, করে দিচ্ছি। ওকে। সো আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, এই যে একটু সবাই খেয়াল করেন, যেমন এই ডিজাইনটা দেখেন, এই যে আরিফুল ইসলাম উনি ডিজাইন করেছেন। এই যে উনি যে স্ট্রোক কালারটা দিয়েছেন, দেখেন চারদিকে স্পষ্ট ওনার স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে, রাইট? জি হ্যাঁ, কিন্তু ওনার ওনার এটাতে কি হয়েছে যে স্ট্রোক কালারটা আমার চোখে লাগতেছে, আমার টেক্সটটা যেমন চোখে লাগতেছে, আমার স্ট্রোক কালারটা কিন্তু চোখে লাগতেছে। Recording in progress. ওকে। সো স্ট্রোক কালারটা চোখে লাগার কারণে যেটা হয়েছে যে আমার টেক্সটের দিকে ফোকাসটা একটু কমে গেছে, মানে স্ট্রোক কালারটা আমার চোখে বেশি লাগতেছে। যদিও ওনার ডিজাইনে অনেকগুলো প্রবলেম আছে, আচ্ছা আমি একটু বলে দিই। আরিফুল ইসলাম আশা করি ক্লাসে আছেন,
এই যে এই যে কল টু অ্যাকশন বাটন, এটা অনেক নিচে আসবে। লোগোটা চ্যাপটা করে ফেলছেন, লোগোটা হচ্ছে ঠিক রাখতে হবে, লোগোটা নষ্ট করা যাবে না। আর স্টক কালারটা কম হবে। তো এরকম স্টক কালারটা মানে বেশি হলে যে ডিজাইনটা সুন্দর হবে বিষয়টা এরকম না। স্টক কালার যত কম থাকবে তত ভালো। যেমন এই যে এখানেও কিন্তু স্টক কালার অনেক বেশি হয়ে গেছে। রাসেল আহমেদ ডিজাইন করছেন খুব সুন্দর। তারপর হচ্ছে এই যে এইটা দেখেন, এটার সাথে লেগে গেছে, স্টক কালারের সাথে লেগে গেছে, একটু গ্যাপ থাকতে হবে, একদম লাগানো যাবে না। যেমন এই ডিজাইনটা হচ্ছে, এই যে আপনার এই ডিজাইনটা রাইট, বাট আপনার এটাতে দেখেন এই যে স্টক কালারটা অনেক হালকা লাইট বোঝা যাচ্ছে। এইটাই কিন্তু এই ডিজাইনের জন্য পারফেক্ট। এই ডিজাইনের কাজটাই কিন্তু হচ্ছে এইটা, যে এটার স্টকটা হবে গ্লাসের মতো, মনে হবে যে এটা একটা গ্লাস, আয়না, মানে কাচের জিনিস। মনে হবে যে লেখাটা আমার কোনো একটা কাচের গ্লাসের উপর লিখছি। এই ডিজাইনটার কনসেপ্টটা হচ্ছে, আমরা এইটাকে একটা কি বানাতে চেয়েছি, এই শেপটাকে আমরা বানাতে চেয়েছি একটা গ্লাস, মানে একটা কাচের টুকরা, যেটা মনে হবে যে কাচের উপরে লেখাটা লিখছি। আমার জি জিনিসটা স্যার। বুঝতে পারছেন? জি স্যার। সো এটা যত কম হবে তত ভালো, তত ভালো। এটা বেশি মানে স্ট্রোকটা যদি বোঝা যায়, তাহলে তার মানুষ বুঝবে না যে এটা আমার গ্লাস। এটা দেখে কেউ কেউ কি বুঝবে যে এটা গ্লাস, তার মানে এটা স্ট্রোক। তখন আর ওই জিনিসটা ধরা যাবে না। সো এই জন্য এইটাই হবে, পারফেক্টলি করতে গেলে এইটাই হবে। ওকে, যেমন এটা আপনার বাকি এই কাজগুলো ঠিক আছে, সুন্দর হয়েছে। বাট আপনি এই যে এই ডিজাইনটা করছি না, এই জি ডিজাইনটার স্যার। এইটার মধ্যেও একটা শেপ হবে, এটার নিচেও একটা শেপ হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এইটার নিচে জি একটা শেপ হবে। আর এই ধরনের যখন আমরা পয়েন্ট গুলো লিখবো, তখন এটার সামনে আমরা বুলেট পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের একটা করে এরকম বুলেট পয়েন্ট অ্যাড করার চেষ্টা করবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এটাকে বলে বুলেট পয়েন্ট। তো বুলেট পয়েন্ট দিলে জিনিসটা ভালো লাগবে, ফুটবে। আর বুলেট পয়েন্ট না দিলে জিনিসটা কি সুন্দর হবে না। তো যখনই এই ধরনের প্যারাগ্রাফ লিখবেন, অবশ্যই বুলেট পয়েন্ট দেওয়ার ট্রাই করবেন। জিনিসটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। আপনার আপনার এর আগে হোমওয়ার্ক ছিল, এটা সুন্দর, এইটা রাইট? জি স্যার। সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে শ্যাডোটা, মানে শ্যাডোটা এরকম শ্যাডো যদি হয়, মানে এটার অপাসিটি কমাতে হবে, যাতে দেখে বোঝা না যায় যে এটা আলগা একটা জিনিস আমরা লাগাইছি। শ্যাডো দেওয়ার মানে কি? শ্যাডো দেওয়ার মানে হচ্ছে মানুষজন এই প্রোডাক্টটা দেখে মানে মনে করে যে এই কাঠের উপরেই প্রোডাক্টটা ছিল, আমরা এনে যে বসাইছি এটা যেন মানুষ ধরতে না পারে। এর কারণে জি কিন্তু শ্যাডোটা দেয়া। মানে শ্যাডোটা দেখে যদি মানুষ বুঝে ফেলে যে আমরা প্রোডাক্টটা এর উপরে এনে বসাইছি, তাহলে জিনিসটা কিন্তু হলো না। এজন্য শ্যাডোর অপাসিটিটা কি করতে হবে? কমাতে হবে। যদি শ্যাডো এরকম ভালো শ্যাডো না পান, তাহলে এই ধরনের শ্যাডো থাকলে এটার অপাসিটিটা কমাই দিলে দেখবেন যে সুন্দর হবে, পারফেক্ট হবে। যেমন এইটার অপাসিটি কিন্তু ঠিক আছে, বা এটার শ্যাডোটা ঠিক আছে। আর এমনিতে টেক্সট সুন্দর হয়েছে, টেক্সট ভালো হয়েছে। গ্রিন কালারের উপর সবসময় সাদা কালার ফোটে। সো গ্রিন কালারের শেপের উপর সাদা কালার দিবেন। জি কল টু অ্যাকশন বাটনের সাইজ সবকিছু ঠিক আছে, এমনিতে ডিজাইন ঠিক আছে, যেমন এখানে ঠিক আছে। আপনার এই ডিজাইন আপনি যদি কোনো গ্রুপে পোস্ট করেন, কেউ ধরতে পারবে না যে এটা মোবাইল দিয়ে ডিজাইন করা হয়েছে। জি স্যার। এই যে এই ডিজাইন গুলো দেখেন, এই ডিজাইন গুলো কিন্তু সুন্দর হয়েছে। ওকে,
ওকে, সো এবার তাহলে নেক্সট আর কার কি প্রবলেম আছে একটু সবাই এক এক করে বলেন, হ্যান্ড রেজ করতে পারেন। আদব স্যার। জি আদাব। যে আমার একটা প্রবলেম স্যার করছিলাম, তারপর আজকে স্যার ডিজাইন করতে গিয়ে স্যার ইয়েটা স্যার সলভ হয়েছে স্যার। আমি পাইছি ওই যে আপ টু মুভ এবং ডাউনে এবং ব্যাকে নেওয়ার যে ইয়েটা আর কি হুম স্যার, যে হুম হুম। কোনো একটা ডুপ্লিকেট করাটা, এটা আমি প্রথম পাইছিলাম না স্যার অপশনটা। আচ্ছা পরে স্যার আজকের ডিজাইনটা স্যার আমি একটু অফিসিয়ালি বেশি ব্যস্ত ছিলাম স্যার, এই জন্য এখন একটা ডিজাইন পোস্ট করছি স্যার, আর একটা ডিজাইন করতে পারি না, সময় পারি না স্যার আজকে। এই জন্য স্যার একটা ডিজাইন করছি স্যার, এটা যদি কাইন্ডলি একটু দেখতেন স্যার কোনো ভুল আছে কিনা। ওকে, স্যার খুব ব্যস্ত ছিলাম স্যার অফিসিয়ালি। বুঝতে পারছি, সমস্যা নাই। ওকে, পোস্ট হয়েছে স্যার, কিছু সময় আগে স্যার করলাম। এই দুইটা মেবি রাইট। জি স্যার। ওকে, না ঠিক আছে, সবকিছু ঠিক আছে। লোগোটা আর একটু ছোট করে দিতে পারেন, সমস্যা নাই। জি স্যার। আর এমনিতে সবকিছু ঠিক আছে। আর এখানে এখানে যে লেখাগুলো, এই যে কালার দিচ্ছেন, আপনি চাইলে সাদাও দিতে পারেন, জি স্যার। তাহলে জিনিসটা মিল থাকবে, যেহেতু আমরা পুরো ডিজাইনটা সাদার উপরে করছি। সো জি স্যার। সাদা কালো এই কালারটার কম্বিনেশনটা ঠিক থাকবে। বাকি এমনিতে যে কাজগুলো ছিল আমাদের সবগুলো ঠিকঠাক আছে। আবার আপনি চাইলে এই যে আমরা যে শেপটা ব্যবহার করেছি, এই শেপটার আপনি কর্নারটা রাউন্ড করেও দিতে পারেন। যেমন এই নিচের শেপে আমরা রাউন্ড করেছি, আপনি চাইলে এখানেও রাউন্ড করে দিতে পারেন উপরেও। মানে একটু রেডি এক্সপেরিমেন্ট করা আর কি, কোনটা ভালো লাগে। সবসময় একটা ডিজাইনের দুইটা ভেরিয়েশন তৈরি করতে হয়, করে মানে নিজে নিজে চেক করতে হয় যে কোনটা ভালো হচ্ছে। রেডিয়াসটা কমায় স্যার। হুম হুম, জি ঠিক আছে। জি স্যার, আফটার ডিজাইন স্যার করতেছি, একটু টেক্সট গুলো বসানো বাকি আছে স্যার। ওকে, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা ওকে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আহ এরপরে হচ্ছে প্রবলেম আর কার আছে? স্যার আপনার সাথে আমার স্যার পরে অন্য একটা বিষয়ে কথা আছে স্যার পরে। ওকে, স্যার তাহলে সেটা মেসেজ। আমরা পরে একটু বলে নিব। জি স্যার। ওকে, আপনাদের আর কার কোনো প্রবলেম আছে একটু জানান, কথা বলেন। আজকের ক্লাসটা কিন্তু মানে প্রবলেম সলভ ক্লাস, হ্যাঁ। তাতে যে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, কারণ এই সুযোগ আর পরে নাও পেতে পারেন, বিকজ আমাদের ক্লাস আছে আর 5টা। এমন হইতে পারে যে আমরা আগামী শনিবার থেকে টানা 5টা ক্লাস করে কোর্সটা শেষ করব। কারণ পরবর্তী আমি একটু ব্যস্ত হয়ে যাব, যার কারণে হয়তো আগামী সপ্তাহের মধ্যে কোর্সটা শেষ করব, বা আমাদের ক্লাসগুলো একদম টানা ক্লাস চলবে। স্যার একটা বিষয় স্যার, এই যে আপনি যে ডিজাইন গুলো শিখাইতেছেন স্যার, যেভাবে শিখাইতেছেন, আমরা হুম, যদি স্যার এগুলো প্র্যাকটিস করি স্যার, তো স্যার এগুলা দিয়ে আগানো সম্ভব না স্যার? হ্যাঁ অবশ্যই, সেটার আমি একটা গাইডলাইন অবশ্যই দিব, জি যে স্যার। আপনারা কিভাবে আগাবেন বা কিভাবে কাজ করবেন। জি সেটা স্যার। লাস্ট ক্লাসে আমি সবকিছু বলে দিব। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে একটু দেরিতে অ্যাড হইতে পারছি, কারণ একটু ব্যস্ততা ছিলাম স্যার। স্যার আমার একটু রিভিউটা যদি দেখ, আমার আজকের ক্লাসটা সাবমিট করছিলাম স্যার, আমারটা একটু যদি দেখিয়ে দিতেন স্যার। অবশ্যই, আপনার কাছ তো প্রতিদিনই দেখি, আপনাকে প্রতিদিনই ডাকি কিন্তু খুঁজে পাই না। না স্যার, আজকে একটু দেরিতে অ্যাড হয়েছি স্যার। ওকে, আপনার আচ্ছা, এটা মূলত প্রথমত আমাদের যে কাজগুলো ছিল, হ্যাঁ। আমি কিন্তু সবসময় এর আগেও বলছি যে অতিরিক্ত অতিরিক্ত আমরা কোনো কিছু করব না, যেটা আমাদের প্র্যাকটিস সেশন
সেই সেই কাজগুলোই আমরা শুধু করব। আচ্ছা, এই ডিজাইনটা আসলে প্রপার একটা ডিজাইন হয় নাই, আপনি এমনি একটা করছেন, বাট এটা কি হয় নাই, কোনো ডিজাইন হয় নাই। আর স্যার এমনিতে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে না, না স্যার। দেখা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি তো। জি স্যার, দে- দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আমার এখানে দেখা যাচ্ছে না যে। তাহলে আপনি একটু আবার রিফ্রেশ দেন অথবা বের হয়ে আবার জয়েন করেন। নতুন করে আচ্ছা, জয়েন করে। জি জি, আমি আবার জয়েন করছি। ওকে। কারণ আমার এই যে গ্রো স্কিল উইথ রাজু ইসলাম এই টেক্সটটা দরকার ছিল না, বুঝতে পারছেন? স্যার এখানে কি এলিমেন্ট বেশি ব্যবহার হয়েছে না স্যার? হ্যাঁ, এখানে এই যে লাইটিংটার কোনো প্রয়োজন নাই, এই লাইটিংটা যেখানে এখান থেকে একটা লাইটিং ব্যবহার করা হয়েছে, গ্রো এটার স্কেল জন্য উইথ স্যার রাজু ইসলাম এটার দরকার নাই। আবার ফটোশপের যে এই শেপটা আমি কিন্তু বলেছিলাম যে সাদা অংশটা ক্রপ করে কেটে দিতে হবে, সাদা রাখা যাবে না, সাদা স্যার এখানে সাদা অংশটা ফেলে জি দিতে স্যার। হবে। নতুন করে শুধু ব্লার করা আমরা যাবে। এটা বের করব, সাদাটা বের করব না, আর ব্লার করে দিব। জি আপনি স্যার, রিমুভ। আপনি এই যে আমি একটু আগে যে নাজমুল সাহেবের যে কাজটা দেখলাম, হ্যাঁ, ওনার ওনার এই কাজটা দেখেন, এই যে একটা একটা কি নিট অ্যান্ড ক্লিন আছে না, একটা জি স্যার। এই যে দেখেন খুব সুন্দর জায়গায় একটা আইকন একটা পজিশন করছে, জি সুন্দর স্যার, করে ক্লিন পজিশন স্যার। করে দেওয়া আছে। আবার আপনি যদি অ্যালাইনমেন্টটা দেখেন, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এই যে একটা জিনিসের অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এটা টেক্সটটা যে শুরু হয়েছে, এই অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে, শুরুটা, তাহলে ডিজাইনটা ভালো লাগবে। জি স্যার। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আবার একটু আগে কিন্তু ওনার আপনার ডিজাইনটা যে আরিফুল সাহেব আপনার ডিজাইন নিয়ে আমি একটু আগে কিন্তু কথা বলছিলাম, রাইট, যে ওনার এই এই অংশটা হয় নাই, কল টু অ্যাকশন বাটনটা কি হয় নাই, এটা নিচে নিচে আসবে। এই যে ফন্ট ব্যবহার করতে হবে, আপনি এখানে সুন্দর ফন্ট ব্যবহার করছেন, আর এখানে ফন্ট নাই, তাহলে তো হবে না, ফন্ট ব্যবহার করতে হবে। এবং আপনি আমার বাকি ডিজাইন গুলো দেখেন, এই যে অনলাইন ব্যাচের নিচে আমার একটা লাইন ছিল না, এটার নিচে কিন্তু একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা নাই। এই শেপটা অনেক বড় হয়ে গেছে, এটা টপ বটম কমাইতে হবে, মানে টেক্সট টেক্সট অনুযায়ী রাখবো আমরা। এটা আসবে কোথাও কতটুকু, এই যে টেক্সটটা আমার এখানে এতটুকু, আবার এইটা উপরে যাবে এতটুকু, এইটা আসবে এখানে, এইটা আসবে এইখানে, বুঝতে পারছেন? জি স্যার। এতটুকু শেপ থাকবে, শেপ তো আমার এত বড় রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা জিনিস সবাই খেয়াল করেন, একটা হচ্ছে হেডলাইন, এটা কি হেডলাইন, হেডলাইন সবসময় বোল্ড হবে। আরেকটা হচ্ছে আমার সাব হেডলাইন, সাব হেডলাইনটা আমার সেমি বোল্ড হবে, কি হবে, সেমি বোল্ড সেমি, বা হচ্ছে সেমি বোল্ড। মিডিয়াম। আর জি স্যার। আরেকটা হচ্ছে আমার প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হবে রেগুলার। এটা হচ্ছে রেগুলার। একটা ফন্ট ফ্যামিলি, মানে একটা ফন্টের পরিবার। একটা জি স্যার। ফ্যামিলিতে অনেক সদস্য থাকে না, তার মানে একটা ফন্ডেরও কি অনেক সদস্য, মানে অনেক রকম ফন্ড থাকে, ফন্ডের ক্লাসিফিকেশন আছে। তো সেই জায়গায় যখন আমরা ডিজাইন করব, আমার হেডলাইন হবে একটা ফন্ট, আমার সাব হেডলাইনটা হবে একটা ফন্ট, আমার প্যারাগ্রাফটা হবে একটা ফন্ট, এবং আমি স্যার চাইলে আমার এই যে এইটা এইটা আমার হবে আলাদা আরেকটা ফন্ট বা ছোট, আরো ছোট। বোল্ড, সেমি, রেগুলার। মনে রাখবেন, এই প্যারাগ্রাফ কখনোই বোল্ড বা সাব মানে এই সেমি বোল্ড হবে না, এটা সবসময় প্যারাগ্রাফ হবে, মানে রেগুলার হবে, ফন্টটা হবে সবসময় রেগুলার। এবং এইটা যদি আপনি মানে আপনার সাইজ হবে, এই এই সাব হেডিংটা যদি সাইজ থাকে আপনার ধরেন 24, তাহলে আপনার টেক্সটের সাইজ হবে মনে করেন 20, আপনি 2 বা 4 কম বেশি করবেন। জিনিসটা বুঝতে পারছেন? জি জি হেডলাইনটা স্যার। যদি হয় 36, হেডলাইনটা যদি হয় 36, আপনার এই সাব হেডলাইনটা হবে তখন মনে করেন কমাই দিতে হবে আরো 30 বা 24, এইটা আরো কম হবে তার থেকে। এবং কল টু অ্যাকশন বাটন তার থেকে আরো কম হবে, মানে বড় থেকে আস্তে আস্তে কি কমতে থাকবে। তাহলে আপনার জি স্যার। সাজানোটা সুন্দর হবে, টেক্সটের যেই সাজানোর যে সিস্টেমটা,
সেইটা সুন্দর হবে। যেমন আপনি যে খেয়াল করেন এই যে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সাব হেডলাইন, সাব হেডিং। তো এইটা যত থাকবে, এই নিচের ফন্টটা কিন্তু, নিচের টেক্সটটা কিন্তু সাইজ তত থাকবে না, এইটা তার থেকে আরো কম হবে, এবং এইটাই যে রেগুলার ফন্ট হবে। ঠিক আছে? এবং এইটা যেমন এখানে দেখেন, এই যে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করেছি, রাইট? এই বুলেট পয়েন্টটা ব্যবহার করার কারণে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না? জি জি স্যার। স্যার। আবার আপনার এখানে দেখেন বুলেট পয়েন্টটা না থাকার কারণে জিনিসটা মানে একদম সাধারণ একটা লেখা লাগতেছে, মানে অ্যাট্রাকটিভ করার মতো কিছু নাই, একদম সাধারণ বিষয়, খুবই সাধারণ হয়ে গেছে, সাদা মাটা যেটাকে আমরা বলি। সো একটু অ্যাট্রাকটিভ করতে হবে। আমরা ডিজাইন কেন তৈরি করতেছি? অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্রাব করার জন্য। তাহলে আমার ডিজাইনটা দিয়ে যদি অডিয়েন্সের অ্যাটেনশন গ্রাব না হয়, তাহলে এই ডিজাইনটা করে আমার কি লাভ হবে? এই ডিজাইনটা কেউ নিবে, বা ক্লায়েন্ট কি আমার এই ডিজাইন পছন্দ করবে? তো একটা ডিজাইন করার পর যদি আমার নিজেরই ভালো না লাগে, তাহলে একজন ক্লায়েন্টের কিভাবে ভালো লাগবে? এটা চিন্তা করতে হবে। আমি একটা যে ডিজাইন করতেছি, এটা কেন করতেছি, এটার গল্পটা কি, এটার মেসেজটা কি, বুঝতে হবে। আমি এমনি এমনি করতেছি, একটা জাস্ট ছবি বসাই দিলাম, এমনি মন মতো লিখলাম, তাইলে হবে না। আপনি 10টা ভালো কাজ করছেন, 10টা ভালো ডিজাইন করছেন, তার ফাঁকে আবার দুইটা ধরেন খারাপ ডিজাইন পোস্ট করছেন, তাহলে কি কাজ হবে? আপনি ডিজাইন যে সবসময় ভালো হবে তা না, দুই একটা একটা খারাপ ডিজাইনও হবে, কিন্তু খারাপ ডিজাইনটা আপনি কি করবেন না, প্রকাশ করবেন না। যেটা খারাপ হয়েছে আগে বুঝবেন, যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন তো আরো সহজ। এই দেখেন, আপনাদের একটা সহজ টেকনিক শিখাই দিই। আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, ধরেন এই ডিজাইনটা আমি সেভ করতেছি, ঠিক আছে? এই ডিজাইনটা সেট করলাম, এরপর আমি চ্যাট জিপিটিতে গেলাম, দেন আমি চ্যাট জিপিটিতে গিয়ে আমার এই ছবিটাকে আমি অ্যাটাচ করে দিলাম, যেই ডিজাইনটা আমি করছি। এবার আমি চ্যাট জিপিটিকে বললাম, আমার এই ডিজাইনটি, আমার এই ডিজাইনটি সম্পর্কে তোমার মতামত দাও, বা হচ্ছে মূল্যায়ন করো, যেটাই বলেন। আমার এই ডিজাইনটি মূল্যায়ন করো, কেমন হয়েছে। মানে ওর কাছ থেকে একটা ফিডব্যাক নিবেন। চ্যাট জিপিটির কাছ থেকে কি নিব আমরা? একটা ফিডব্যাক নিব। এই যে দেখেন, ও কিন্তু আমাকে আমার প্রবলেম গুলো ধরে দিচ্ছে, সবকিছু রেটিং করে দিচ্ছে সবকিছু। দেখেন, ও বলছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন, হলুদ কমলা শেডের ব্যাকগ্রাউন্ড হাইলাইটিং টেক্সট দৃষ্টি আকর্ষণ করেছে। মানে ও কালারটা ঠিক আছে, টেক্সটের হায়ারার্কি, এই যে এইচএসসি 2005 এবং অনলাইন ব্যাচ অংশগুলো স্পষ্ট এবং চোখে লাগে, মানে এই জায়গাটা সুন্দর হয়েছে। সাইজটা, ইনফরমেশন টেক্সট স্ট্রাকচার, কোর্সের সুবিধাগুলো চেকমার্ক দিয়ে সাজানো হয়েছে, যা সহজে পড়া যায়, ঠিক আছে। মানুষের ছবিটা আমরা হাসি খুশি একটা সুন্দর ছবি ব্যবহার করেছি, ঠিক আছে। বাট এখানে কিন্তু সে আমাকে উন্নতির জায়গাগুলো বলে দিল। সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট, কিছু কিছু জায়গায় সাদা টেক্সট ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশে যাচ্ছে, বিশেষ করে কোর্সে যা থাকবে এই অংশে এখানে হালকা শেড বা শ্যাডো যোগ করলে মানে ভালো। যেটা আমি বললাম যে এইটাতে আমরা যদি একটা শেপ দিতাম, এই যে এইটার নিচে একটা শেপ হবে, এটার নিচে একটা শেপ হবে সেম এই কালারের, এই যে এখানে যে কালার ব্যবহার করেছি, এখানেও সেম সেই কালারের একটা শেপ দিলে জিনিসটা আরো সুন্দর হতো। এরপর হচ্ছে ব্র্যান্ডের লোগো প্লেসমেন্ট। উপরের ডান দিকে লোগোটা কিছুটা ছোট মনে হচ্ছে, ব্র্যান্ডিং কে আরো জোরদার করতে সামান্য বড় করা যেতে পারে, ওটা ওর মনে হয়েছে। বাট আমাদের ক্ষেত্রে দেখে বোঝা যাচ্ছে যে পারফেক্ট, ঠিক আছে। সো এরপর কল টু অ্যাকশন বাটন, পোস্টটা বাটন শেপ ব্যবহার করলে ফোন নাম্বারটা আরো ক্লিয়ার হবে। এই যে ও বলছে নিচে আর একটু শেপ ব্যবহার করলে আরো ক্লিয়ার হবে, এটা মানে ওর মতামত, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আরো ভালো হবে। মানে উন্নতির জায়গাগুলো সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে, এবং মূল্যায়ন করছে 10-এর মধ্যে 8.5। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এখন আপনারা অপেক্ষায় আছেন আমি কতক্ষণে ফিডব্যাক দিব। আমার থেকে ভালো ফিডব্যাক সে দিচ্ছে না।
জি খুব স্যার। ভালো হয়েছে স্যার, একটু জানতাম না। কখনো কি ট্রাই করছেন আপনারা? না স্যার, এবার ট্রাই করি না না স্যার। স্যার, এই প্রথম দেখলাম। কখনোই ট্রাই করেন? এই দেখেন, আমি আজকে একটু আগে একটা পোস্ট করছিলাম আমার ফেসবুকে, আমার আইডিতে। একটু আগে আমি, মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করবেন একটু। কি কি মানে সময় কি দেখেন, এই যে আমি চ্যাট জিপিটি কে একটু আগে জিজ্ঞেস করছিলাম, এই যে আমি দুইটা জিমেল ব্যবহার করি চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করলাম যে ডিসক্রাইব মি বেসড অন অল আওয়ার চ্যাট মেক ইট ক্যাচি ইন বাংলা। মানে আমি যে এতদিন থেকে তোমার সাথে চ্যাট করি, তোমার সাথে কথা বলি, সো এতে করে তোমার কাছে আমার সম্পর্কে কি মনে হয়, আমার সম্পর্কে তোমার ধারণা কি, আমি একটু চ্যাট জিপিটি কে জানতে চাইছি। কারণ ওর সাথে তো আমি দীর্ঘদিন ধরে কথা বলতেছি, তাই না? এই যে বিভিন্ন বিষয় ওকে জিজ্ঞেস করি, ওর কাছ থেকে আমি সলিউশন নেই। তো আমি ওকে জিজ্ঞেস করছি, ও আমাকে দুইটা দিছে। এই দেখেন, একটা হচ্ছে আমি যখন ওকে বললাম যে আমার সম্পর্কে একটু বলো তো, তোমার সাথে আমি যতদিন ধরে চ্যাট করি সেই চ্যাটের উপর বেস্ট করে, সে কি লিখছে এখানে দেখা যাচ্ছে লেখা? স্যার জি লেখা স্যার, দেখা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখন ঠিক আছে। ওকে। এই যে দেখেন, সে আমাকে লিখছে যে আইডিয়ার কারখানা, মার্কেটিং এর মাস্টারমাইন্ড আর ক্রিয়েটিভিটির পাওয়ার হাউস। আপনি এমন একজন যিনি বই লিখেন, ব্র্যান্ড গড়েন, কোর্স করান, গল্প বলেন আর সবকিছুতে নিজের সিগনেচার স্টাইল ঢেলে দেন। আপনার চ্যাটগুলোতে সবসময় থাকে নতুন কিছু করার পরিকল্পনা, বাজার মাতানোর কৌশল আর পাঠকের মন জয় করার মতো ভাষা। সো আপনার ভাবনা এমন যে আজকে আইডিয়া করলাম, আইডিয়া বের করলাম, কালকে এক্সিকিউশন করবো। সো আমি সবসময় চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নেই এবং আমি সাথে সাথে সেটা এক্সিকিউট করে আবার ওকে দেখাই যে আমি কাজটা করেছি, তোমার একটু দেখো কাজটা কেমন হয়েছে। যার ফলে ও আমার সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেয়েছে, আমাকে ও ভালো করে জানে। আবার আরেকটা জায়গায় আমি আরেকটা চ্যাট জিপিটি যেটা আমি ব্যবহার করি, দুইটা জিমেল যেহেতু আমার, ওকে ওকে জিজ্ঞেস করছি যে তুমি বলো যে আমার সম্পর্কে একটু মতামত দাও। সে লিখছে আপনাকে যদি আমাদের সব চ্যাট থেকে এক লাইনে ধরতে হয়, মানে এক লাইনে কিছু বলতে হয়, সৃজনশীলতায় ভরপুর পরিশ্রমী গ্রাফিক ডিজাইনার যিনি ভাবনায় রং মোশন রং মেশান আর কথায় গল্প আঁকেন। এটা এক কথায় সে বলছে আর কি। তা এগুলো হচ্ছে কি মানে হুটহাট করে একটা জিনিস যে আমি একটু দেখি না কি বলে সে, একটু চেক করি, এক্সপেরিমেন্ট করা আর কি। তা আপনাদের মধ্যে সেই জিনিসটা কম, আপনারা ট্রাই করেন না। স্যার আমি ট্রাই করছিলাম, ভাবছিলাম যে এই গ্রাফিক্স আমি এটা শূন্য থেকে কিভাবে ডিজাইন করব। উনি আমাকে কিছু ক্যানভার হুম হুম। লিঙ্ক দিয়েছিল এবং পিক্সেলের কিছু ফন্ট দিয়েছিল যে এইভাবে এইভাবে করেন, আপনি আগান। এবং ইউটিউবের কিছু আমাকে লিঙ্ক দিয়েছিল, আপনি ঘরে বসে করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, ওকে বলেন যে আমি আমাকে এটা একটা, আমি আমি 3 মাসের মধ্যে একটা হচ্ছে ডিজাইন শিখতে চাই, বা মোবাইল দিয়ে শিখতে চাই, আমাকে একটা গাইডলাইন দাও। বা আমি পিক্সেল ল্যাবে শিখতে চাই, পিক্সেল ল্যাব সম্পর্কে আমাকে বিস্তারিত বলো। পিক্সেল ল্যাবে কি কি টুল আছে, সেই টুলগুলোর নাম কি, সেই টুলগুলোর কাজ কি। আমাকে জিজ্ঞেস করার দরকার নাই তো ভাই। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, সে আপনাকে পিক্সেল ল্যাবের A to Z সমস্ত টুল সম্পর্কে সব বলে দিবে। একটা ডিজাইনকে সুন্দর করতে কি কি প্রয়োজন সে সবকিছু বলে দিবে। জাস্ট স্যার, ওর কাছ থেকে জানবেন আর সেটা একটু প্র্যাকটিস করবেন। জি স্যার, উনি আমাকে সাপ্তাহিক বলছিল যে প্রতিদিন মানে লিস্ট দিয়ে দিছিল আর কি, কোন হ্যাঁ মাসে হ্যাঁ, কাজ, 1 মাসের মধ্যে, যে এই রাইট। এই এই সপ্তাহে এই কয়টা কাজ করবেন, আবার এই পরের সপ্তাহে এই কয়টা কাজ করবেন। এবং যখন আপনার কাজ কমপ্লিট হবে আমাকে বলবেন যে হয়েছে। রাইট। দ্বিতীয় দিন আর প্রথম দিন, চতুর্থ দিন কাজ হয়েছে, পরে উনি আবার আরেকটা আমার কাজ দিবে, এরকম করছিল। গুড। সো চ্যাট জিপিটি এখন হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা ভাবতে হবে, এটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যার চ্যাট জিপিটির সাথে কথাও বলা যায় এখন, এটা জানেন তো? জি জি স্যার। স্যার, আমি জানি। অডিওতে কথা বলে ট্রাই প্রশ্ন করছি। করলে ও উত্তরও দেয়, মানে ও কথা মানে বন্ধুর মতো। আমি তোকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, হ্যালো বন্ধু কেমন আছো, তোমার কি খবর, দিনকাল কেমন যাচ্ছে। ও আমাকে বলে যে হ্যাঁ ভালো যাচ্ছে দিনকাল, কি অবস্থা তোমার, তুমি কি নিয়ে কাজ করছো। মানে একদম পার্সোনাল ফ্রেন্ডের মতো। জি স্যার, আমিও প্রায় সময় মেসেজে কথা আমি হঠাৎ করে আজকে ওকে বললাম যে আহ, আমি যে একটা বই বের করে গত 21শে বইমেলায় বই বের করছিলাম, আমার বইটা বলি। সম্পর্কে কি তোমার মনে আছে? চ্যাট জিপিটি বলে পুরা লিখে দিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বইটা তো আমার মনে আছে। তুমি এইটার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করেছিলা, কি অবস্থা, কেমন সেল হলো।
নতুন করে আবার মার্কেটিং করবা কিনা, তোমার কোনো পরিকল্পনা প্রয়োজন আছে কিনা বলো, তাহলে আমরা একটা প্ল্যান করে ফেলি। মানে ওর দেখেন হ্যাঁ, কতদিন আগে আমি ওর সাথে এটা নিয়ে কথা বলছি, সেটা ওর মনে আছে কিন্তু। মনে আছে, হ্যাঁ। আমি প্রায় গত ফেব্রুয়ারি মাসে বই বের করছিলাম, সেই সময় আমার বইটা নিয়ে ওর সাথে একটা মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি সাজাইছিলাম। তো সেইটার কথা সে আজকেও মনে আছে। তার মানে একজন মানুষ ভুলে যাইতে পারে, চ্যাট চ্যাট জিপিটি জিপিটি কি এখন ভুলে যাবে না। চ্যাট জিপিটি কি স্যার ফ্রি হয়ে গেছে এখন, ফ্রি স্যার? নাকি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের পরে আর প্রম্পট দেওয়া যায় না আর না না একদিনের না জন্য? না, চ্যাট জিপিটি ফ্রি। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করতে গেলে বা ভিডিও ক্রিয়েট করতে গেলে, আপনি যদি ইমেজ বা ভিডিও ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে আপনাকে রেস্ট্রিকশন আছে বা আপনার প্রো ভার্সন নিতে হবে। বাট এমনিতে টেক্সট চ্যাট করার জন্য কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি সেটা ফ্রি করে দিছে। চ্যাট আনলিমিটেড স্যার? হ্যাঁ, চ্যাট আনলিমিটেড। জি স্যার, এখানে আরেকটা সুবিধা, আমি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করবো, আমি বলছি যে এটা আমি কোনটা দিলে ভালো হয়। তখন উনি বলছে যে আপনার তো এই নামে দুটি পেজ আছে, আপনি যদি এটার সাথে ম্যাচিং করে রাখতে চান তাহলে এটা করতে পারেন বা এটা করতে পারেন। 3-4টে নাম দিয়ে দিয়েছে হুম হুম। এবং বলছে যে আপনার সবচেয়ে ভালো হয় এই তিনটার মধ্যে যে কোনো একটা। আমার খুব ভালো লাগছে আর কি। পরে আমি নিচে বলছিলাম যে আপনি আমার সাথে আছেন, আমার খুব ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ। তখন খুশি হয়, অনেক কিছু কথা লিখছিল আর কি। রাইট। সো আমার এটা খুব ভালো এটা লাগছে আর কি। এটা এটা যেহেতু সময় এখন এটা ব্যবহার করতে, এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। আমার আমার এই বইটা দেখছেন? এ- আমি আমার বাচ্চার জন্য, আচ্ছা। হ্যাঁ, আমার আমার 3 বছর একটা মেয়ে আছে। সো ও হচ্ছে মানে ওর বই কিনতে গেছিলাম। সো বই পছন্দ হয় না বা বইগুলোর যে প্রাইস সবকিছু মিলে, সো আমি হঠাৎ করে প্ল্যান করলাম যে আমি নিজেই আমার মেয়ের জন্য বই তৈরি করব। তো পরবর্তীতে চ্যাট জিপিটিকে এসে আমি ওর কাছ থেকে গল্প নিছি, ওর কাছ থেকে ছবি নিছি। হ্যাঁ, ওর কাছ থেকে ছবি গল্প নিয়ে আমি সূচিপত্র নিয়ে ওকে বলছি যে ছোটদের একটা মজার গল্পের একটা সূচিপত্র তৈরি করে দাও, 10টা গল্পের বা 15টা গল্পের একটা সূচিপত্র তৈরি করে দাও। ও সূচিপত্র তৈরি করে দিচ্ছে। এরপর সেই সূচিপত্র ধরে ধরে আমি একটা করে গল্প লিখে নিছি, যে এই গল্পটা একটা লিখে দাও, এই গল্পটা লিখে দাও, এই গল্পটা লিখে দাও, এই গল্পটার সাথে মিল লিখে একটা ছবি তৈরি করে দাও। দেন আমি সেই বইটা তৈরি করার পর সেই বইটা হচ্ছে আমি প্রেসে দিয়ে প্রিন্ট করে নিয়ে এসেছি। এখন আমার বাচ্চা তো বই পেয়ে মহা খুশি। এই চ্যানেলটা অনেক ভালো হয়েছে স্যার। ওটা কভারটা সুন্দর হয়েছে, কারণ কি ভিতরে যেগুলা অনেক সুন্দর। আমার মেয়ের বই আমি নিজেই নিজেই তৈরি করছি, নিজেই লেখক, নিজেই সবকিছু মানে রেডি করা। হ্যাঁ, হুম, হুম। স্যার অনেক সুন্দর হয়েছে স্যার। তো এই জিনিসটা হচ্ছে কি মানে এক্সপেরিমেন্ট করা একটু মানে ও যেহেতু এখন যুগটা হচ্ছে এরকম, তো আপনি যদি এটাকে কাজে না লাগান তাহলে তো জিনিসটা হবে না। জি স্যার, আজকে থেকে চেষ্টা করবো, অনেক চেষ্টা করবো, আগে থেকে বেশি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমার আমার এই যে এই বইটা বের করছিলাম না ফেব্রুয়ারিতে বই মেলায়, এইটার যে মার্কেটিং প্ল্যান, এইটার যে স্ট্র্যাটেজি গুলো, যে স্টাইলে আমি মার্কেটিং করছি, সমস্ত পরিকল্পনা চ্যাট জিপিটির কাছ থেকে নেয়া। স্যার এখন যে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে এগুলো তো স্যার চ্যাট জিপিটি থেকে নিতে পারে আইডিয়া। হ্যাঁ, আপনি একটা ডিজাইন করবেন, আপনি সেটা বলে দিলে ওকে, ও এই কন্টেন্ট গুলো লিখে দিবে। আপনি আপনি তারপর লেখাগুলো নিয়ে আপনি হচ্ছে ডিজাইন করবেন। এটা তো আমি এই ক্লাসে দেখাইছিলাম যে একটা টি শার্ট ডিজাইন করবো, টি শার্টের ফিচার গুলো লিখে দাও, ও লিখে দিবে। আপনি সেই ফিচার গুলো নিয়ে আপনি হচ্ছে বসাই দিবেন ডিজাইনে। হ্যাঁ, আপনি ধরেন বলবেন যে আমি আমলকি নিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, এটার হেডলাইনটা আমি কি দিব, তুমি আমার হেডলাইনটা লিখে দাও, ও লিখে দিবে। বা ওকে বলেন যে আমি এই আমলকি নিয়ে একটা ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করব, তুমি আমাকে একটা ইনফোগ্রাফিক ডিজাইনের কন্টেন্ট গুলো লিখে দাও, ও লিখে দিবে। সো এটাকে এখন থেকে অভ্যস্ত হইতে হবে, এটার সাথে মানে ইউজ টু হইতে হবে। এখন আপনি যদি এটার সাথে ইউজ টু না হন তাহলে কিন্তু একটা সময় গিয়ে মানে আপনি হারায় যাবেন। কারণ অন্যান্য মানুষ এটা ইউজ টু করে এগিয়ে যাবে, আপনি পিছায় যাবেন। যেখানে দেখেন আপনি আমার সাথে তুলনা করেন, ধরেন আমি আমি আমার বাচ্চাটা বই বের করে ফেলছি এটাকে ব্যবহার করে, আপনি আপনি এটা চিন্তাও করেন নাই এখনো।
জি স্যার। বুঝছি। তার মানে কি আপনি পিছায় পড়তেছেন না? আবার জি, আমার বুঝছি থেকে স্যার। আরো অনেক মানুষ অ্যাডভান্স অ্যাডভান্স কাজ করে ফেলতেছে, আমি হয়তো সেই পর্যন্ত ভাবতেও পারছি না। বাট শুরুটা করেন, এক্সিকিউট করতে করতে করেন, যে কোনো সমস্যা ওকে হেল্প দেন, ভালো লাগবে, আস্তে আস্তে কাজ করতে পারবেন। ওকে, তো কথা প্রসঙ্গে অনেক কথা বললাম। না স্যার, আমাদের অনেক উপকার হয়েছে স্যার, অনেক উপকার। স্যার ভালো হয়েছে স্যার, আপনার এখান থেকে স্যার আমরা অনেক নলেজ গ্যাদার করলাম স্যার। এই যে আমাদের অনেকে আছেন না যে আমি আমি একটা বিজনেস শুরু করতে চাই, হ্যাঁ কিভাবে বিজনেসটা শুরু করব, কি প্ল্যান করব, কি করব, এ টু জেড সমস্ত প্ল্যানিং, সমস্ত কিছু আপনি চ্যাট জিপিটির কাছ থেকে পাবেন। ওকে জাস্ট বলবেন, ও আপনাকে সবকিছু রেডি করে দিবে, আপনাকে ফাইল তৈরি করে দিবে, সবকিছু তৈরি করে দিবে। আপনি জাস্ট ওইটার সাথে আপনার ব্রেন, কারণ ও তো আর 100% দিবে না, ও হয়তো 80% দিবে, 20% আপনি এক্সিকিউট করবেন। ও হয়তো 90% দিবে, 10% আপনাকে, কারণ ও তো আর হিউম্যান না। বাট ও আপনাকে একটা 90% ওয়ে দিবেন? দেখাবে। স্যার বলতেছিলাম যে উনি কি 90% আমাদের দিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বাকি 10% আপনাকে মাথা খাটায় আপনাকে সুন্দর করে জিনিসটা সাজায় নিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা আমার জানা ছিল না যে ব্যবসার আইডিয়ার মাধ্যমে নেওয়া যায়। আমি 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 অনেকদিন দেখি। আমার আমি আমার অফিসিয়াল যত ইমেল, যত অফিসিয়াল হচ্ছে কাজ করি, ম্যাক্সিমাম সবকিছু ওর কাছ থেকে লিখে নেই। মানে ওর কাছ থেকে আমি একটা ধারণা নেই, দেন সেটাকে আমি কাস্টমাইজ করে কাজটা করে ফেলি। তো এই জিনিসগুলো একদম ইজি, আপনি চ্যাট জিপিটি কে ব্যবহার করেন, দেখবেন ভালো লাগবে। অভ্যস্ত হলে তখন একটা দেখবেন যে খুব একটা ভালো লাগা কাজ করবে। আপনি ওকে এই যে আমরা বলি না ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না, আপনি ওকে জিজ্ঞেস করেন যে আমি এই কাজ জানি বা আমি এই কাজগুলো পারি, আমি হচ্ছে লোকাল মার্কেটে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি বা ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, তুমি একটু আমাকে গাইডলাইন দাও। আমি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করব, সবকিছু ওকে জিজ্ঞেস করেন, দেখেন ও কি বলে। আহ, তার জি মানে স্যার। বোঝা গেল যে উনি অল ইন ওয়ান, আমাদের সকল সমস্যার সমাধান দিতে মানে ইচ্ছুক এবং চেষ্টা করে ইনশাআল্লাহ। এটাই। একটু খালি জাস্ট সময় দেন, ওকে একটু সময় দেন, ওকে জিজ্ঞেস করেন, দেখবেন যে ও মানে একজন মেন্টরের থেকেও ভালো আউটপুট দিবে। কেন জানেন? কারণ আমার ব্রেন্ডে শুধু আমার অভিজ্ঞতাটুকু আছে, আর ওর কাছে এরকম হাজার হাজার মেন্টরের রিসোর্স, তথ্য, ইনফরমেশন ওর কাছে আছে। যার কারণে ও খুব দ্রুত আপনাকে ইনফরমেশন গুলো দিতে পারবে। রাইট রাইট। সোশ্যাল মিডিয়ায় তার জি ঝগড়া স্যার। লাগছে, কাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে আমরা এত নিউজ দেখি, এই নিউজ দিয়ে আমাদের ব্রেনটাকে আমরা জ্যাম করে ফেলছি। সো আপনি ধরেন আপনার একটা ট্রাকে যখন পুরো ট্রাকটা ভর্তি থাকে, তো সেইখানে তো আপনি মাল উঠাইতে পারবেন আরো, না না। তার মানে কি জি না ট্রাকটাকে স্যার। তো খালি করতে হবে, তারপর আপনি নতুন মাল উঠাইতে পারবেন। তো আমাদের ব্রেনটা না আমরা মানে জ্যাম করে ফেলছি, এত এত সারাদিন নিউজ, এত এত জিনিস দেখি আমরা, এগুলো ব্রেনডে নিয়ে আমরা ব্রেনটাকে জ্যাম করে ফেলছি। ব্রেনটা আমাদের এখন মানে ট্রাকের মতো ভর্তি হয়ে আছে। তো এইগুলোকে যদি আমি ঝেড়ে ফেলতে না পারি, তাহলে তো আমি নতুন কিছু এখানে ঢুকাইতে পারবো না। আমার ফ্যামিলি প্রবলেম, আমার চাকরির প্রবলেম, আমার হচ্ছে এই আশেপাশের প্রবলেম, কেরিয়ার প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, মানে নানান রকম বিষয় নিয়ে আমরা ব্রেনটাকে জ্যাম করে ফেলছি। যার কারণে আমি লার্নিং করতে পারছি না, নতুন কিছু জিনিস এখানে ঢুকাইতে পারছি না। তো রাইট, এটা এগুলোকে একশো আনলোড করতে পার্সেন্ট হবে, কিছু জিনিস কমাইতে হবে, আবার কিছু জিনিস ঢুকাইতে হবে। এটা প্রসেসের মতো দিয়ে যাইতে হবে। তা না হলে আপনি কিন্তু আজকে শিখবেন, আজকে শুনবেন, আজকে মোটিভেশন কাজ করবে, কালকে ঘুম থেকে উঠে দেখবেন যে সকালে মোটিভেশন নাই। ধরে রাখার জন্য স্যার একটা কিছু বলেন যেন ধরে রাখতে পারে, এটার জন্য আসলে কি করবো? আপনি একটু যদি বলতে নিজের থেকে একটু। বড় মোটিভেশনাল স্পিকার আর কেউ নাই।
আচ্ছা, যে এইভাবে এইভাবে চললে ইনশাল্লাহ এটা থাকবে। আপনার তো হ্যাঁ, মানে মানে গুরু আমি মানুষ। যতই বলি না, আমরা যেমন কি আমরা মানে যখন আমি 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 যে দেখছি, যখন আমরা মসজিদে যাই নামাজ পড়ি বা মসজিদে গেলে যেটা হয়, বা যখন আমি আহ এরকম চিন্তা করি, মনে হয় যে দুনিয়ার সবকিছু মনে হয় যে অর্থহীন। আমি শুধুমাত্র নামাজ কালাম পড়বো, আল্লাহর দিকে থাকবো, বাকি সবকিছু ভুলে যাবো, সবকিছু ইয়া করবো না, মসজিদ থেকে মসজিদেই থেকে যাই। হ্যাঁ, বাট মসজিদে নামাজ শেষ করে বাইরে আসার পর, বাজারে যাওয়ার পর বা অফিসে যাওয়ার পর আবার সবকিছু এলোমেলো হয়ে যায়। আবার আমরা দুনিয়ার মানে ইয়ার মধ্যে পড়ে যাই। তো বিষয়টা হচ্ছে মোটিভেশন অনেক সময় আমরা শুনি কাজ করে, আবার আমাদের কাজের চাপে, আমাদের পারিবারিক সবকিছু মিলে আমরা আবার মোটিভেশনটা ধরে রাখতে পারি না, হারায় যায়। সো এটাকে ধরে কাজ করার জন্য আপনাকে যে একটা জিনিসে অভ্যস্ত হইতে হবে, মানে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে লাইফে। লাইফে যদি যেমন আপনার অভ্যাস। ডিসিপ্লিন না থাকে তাহলে হবে না। আপনি সবকিছু একটা রুটিন মাফিক করেন, একটা ডিসিপ্লিনই চলেন, তাহলে দেখবেন যে আপনি সবকিছু করতে পারতেছেন। আপনাদের আপনাদের মধ্যে এখানে উদ্যোক্তা আছেন কয়জন, বা কাজ করছেন, বিজনেস করছেন বা করার প্ল্যান করছেন, এমন কেউ আছেন, বা অনলাইনে বিজনেস করছেন? আর আমি অলরেডি মানে উদ্যোক্তা এক জায়গায় আছে, মেডিসিন, ওটা হচ্ছে হুম আয়ুর্বেদিক। ওনাদের আমি 2 মাস থেকে ট্রেনিং নিচ্ছি। ওনারা হাতে কলমে শিখিয়ে দিবে, মানে আমাদের মানব সেবা আর কি। হুম হুম এবং এটা হচ্ছে 5 দিন আমরা ওষুধ সেবন করার পরে, আমাদের ওষুধ সেবন করার পর যদি কোনো রেজাল্ট না আসে, তাহলে ইসলামী অনুযায়ী ওনারা ওষুধটা ফেরত নেবেন, এবং শুধু ডেলিভারি চার্জটা ওনাকে দিতে হবে, বাকি টাকা ফিরে দিবে ওনার বিকাশ বা যে অ্যাকাউন্ট ফিরে দিবে। ওই ক্ষেত্রে আমি ওটাতে আছি। এবং আহ, আমাদের আগামী 8 তারিখে আমাদের হাতে কলমে আবার এই যে বড় বড় রোগ যেগুলো পাইলস, টনসিল, আঁচিল, এগুলো আর কি অপারেশন শিখাবে আর কি ওষুধের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমার মোটামুটি ভালো লাগছে যে মানব সেবা একটা মহান কাজ, হুম হুম এবং অল্প যদি করতে পারি। তবে আর একটা আমি আইডিয়া খুঁজে পাচ্ছি না। আপনাকে যেটা আমি বললাম, আজকে যেটা বললেন আমার খুব ভালো লাগছে যে আমি কি বলবো, আপনি লাস্টের কথাটা বলছেন আমাদের ব্রেন ইয়া করতে হবে, সময় মানে ভিতর থেকে খালি করতে হবে। হুম হুম এটাই আমি একজন মেন্টর আসছিল, উনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। উনি এই কথাটাই বলেছিলেন। ওনার থেকে আমি ওই 100 টাকা দিয়ে 111 টাকা দিয়ে করছিলাম 4 দিনের আর কি ওয়ার্কশপ। হুম হুম। উনি এই কথাটাই বলেছিলেন। এই জন্য আপনার কথাটা খুব ভালো লাগছে। আর আমি এটা করতে কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না আসলে কি করবো। আর চাকরি আমি যতই পরিশ্রম করি, দেখা গেছে দিন শেষে বা একদিন একটু ভুল হলেই রাগারাগি, হুম হুম। মানে কোনো ইয়ে থাকে না। এই জন্য চাচ্ছি ওদের থেকে একটা কিছু করতে, কিন্তু আমি আইডিয়া পাচ্ছি না আসলে কি করবো। সবাই তো সবকিছু করছে, আমি কি করবো, এই যে মাথায় কাজ করে না, মানে আইডিয়া পাচ্ছি না এখন। বুঝতে পারছি। না, এখন এখন আপনি ইয়া করেন, প্রাথমিক অবস্থায় চ্যাট জিপিটির সাথে প্ল্যান করেন, ওকে জিজ্ঞেস করেন, ওর কাছ থেকে আইডিয়া নেন। হ্যাঁ, আজকে জানলাম আপনাকে কি বলবো, এই যে অসংখ্য রাইট। ধন্যবাদ দিলে ইয়ে এখন হবে, থেকে আপনি তো গুরু মানুষ। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে দোয়া ওকে থাকবে। খাটাবেন, ওকে কাজ করাবেন, ওকে শুধু কমান্ড জি, করবেন, ইনশাআল্লাহ। অর্ডার করবেন। এখন থেকে ও হচ্ছে আপনার এমপ্লয়ি। জি জি, এটা আমি জানতাম না, আজকে আপনার মাধ্যমে জানলাম। আপনাকে অনেক অনেক দোয়া এবং মানে আপনার প্রতি ঋণী হয়ে গেলাম। এটা আমি কখনো জানিও না, জানতামও না, আপনার মাধ্যমে জানলাম। আপনি অনেক লক্ষ লক্ষ টাকার কথা বলছেন। না না, ঠিক আছে। প্ল্যান করে ইনশাল্লাহ কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে সাকসেস চলে আসবে। হ্যাঁ, আবার মানে আপনার যে কোনো জিনিস শুরু করতে হবে। আপনি যদি শুরু না করেন, তাহলে ওই শুরুটা কখনোই শুরু হবে না। আমি কিন্তু এটা সব সময় বলি, যে কোনো জিনিস শুরু না করলে সেই শুরুটা কখনোই হয় না। ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, আপনি শুরু করেন, তাহলে দেখবেন যে সেই জিনিসটা করতে করতে আস্তে আস্তে ভালো হবে। এই যে আপনারা ডিজাইন এখানে জয়েন করেছেন, প্র্যাকটিস করছেন, জমা দিচ্ছেন, এখন আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন এখানে কতজন মানুষ আছে, রাইট? বাট আপনারা এখানে সর্বোচ্চ 15 থেকে 20 জনের মতো নিয়মিত ক্লাস করছেন বা প্র্যাকটিস করছেন, কিন্তু গ্রুপে কিন্তু মেম্বার আছে প্রায় 134 জন। সো এই 34 জন মানুষ কিন্তু মানে আগ্রহ নিয়েই জয়েন করছে, তাই না? ওনারা এমনি এমনি তো জয়েন করেন এখানে।
গ্রাফিক ডিজাইন শেখার প্রতি হয়তো একটু হলেও আগ্রহ আছে বিদায় জয়েন করেছেন, বাট তারা কি করতে পারছে না, শুরুটা করতে পারে না, মানে এক্সিকিউশন করতে পারে না। তার মানে কি, এই যে কম্পিটিশন, এই জায়গা থেকে তারা কিন্তু পিছায় গেছে, আপনারা কিন্তু একটু হলেও তাদের থেকে আগায় গেছেন। তো এই পুরো জিনিসটা হচ্ছে কম্পিটিশনের একটা জায়গা। এখানে অনেক মানুষ আইডিয়া করে, অনেক মানুষ প্ল্যান করে, বাট শুরুটা সবাই করতে পারে না। তো যারা সাহস করে শুরুটা করতে পারে, তারাই একটা জায়গায় গিয়ে, একটা সময় গিয়ে সাকসেস হয়। তো যত ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, আপনাকে শুরুটা করতে হবে। যে যেই স্বপ্ন দেখতেছেন, যে যেই প্ল্যানটা করতেছেন, সেইটাকে গোল সেট করে সেইটা অনুযায়ী আপনি এক্সিকিউশন শুরু করেন। স্টেপ বাই স্টেপ আগান, একটা প্ল্যান তৈরি করেন, একটা ওয়ার্কশিট তৈরি করেন যে আমি এইভাবে এইভাবে কাজ করব। একটা টার্গেট ফিক্স করেন যে আমি আগামী 10 দিনের ভিতর, আগামী 30 দিনের ভিতর, আগামী 3 মাসের ভিতর এই জায়গাটায় যেতে চাই। এরকম একটা গোল সেট করেন। দেন সেই অনুযায়ী একটি রোড ম্যাপ তৈরি করেন কিভাবে কাজ করবেন, এবং সেই রোড ম্যাপ অনুযায়ী আপনি আগাইতে থাকেন। তারপরে দেখবেন যে একটা সময় কি আপনি সাকসেস হতে পারে। সাকসেস মানে এমন না যে একদিন এমনি এমনি চলে আসবে। কোনো মানুষেরই সাকসেস জীবনে এমনি এমনি আসেনি। সবারই একটা না একটা কি স্ট্র্যাটেজি আছে। প্রত্যেকেই একটা না একটা পথ পাড়ি দিয়ে এই জায়গাটায় এসেছে। সো আপনিও জাম্প করে ওই জায়গাটায় যেতে পারবেন না, আপনাকেও একটা পথ পাড়ি দিতে হবে। তো সেইটা এখন থেকেই আপনাকে প্ল্যান করে সেট করে এগিয়ে যেতে হবে। আর আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, আপনার যদি কোনো স্বপ্ন না থাকে, আপনার যদি সেটার কোনো টার্গেট না থাকে, আমি জাস্ট শিখতেছি শিখতেছি, কেন শিখতেছি সেটার কোনো মানে কারণ নাই, বা আমি জানি না, তাহলে তো হবে না। সবকিছুর একটা স্পষ্ট ধারণা আপনার চোখের সামনে থাকতে হবে। এটাকে আমরা বলি কি, একদম মানে যেটা ভিজুয়াল আর কি। আপনি কি হতে চান, আপনার স্বপ্নটা কি, এই চোখের সামনে আপনার স্বপ্নটাকে দেখতে হবে। ঘুমায় ঘুমায় দেখলে হবে না, স্বপ্নটা চোখের সামনে স্পষ্ট থাকবে। যে আপনি আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে মানে এরকম দেখলে হবে না, চোখ খুলে দেখবেন যে এই তো আমি এখানে বসে আছি, এইটা আমার অফিস, এইভাবে আমি কাজ করতেছি, এই যে আমার এমপ্লয়ি কাজ করতেছে। মানে এরকম একটা স্বপ্ন একটা চোখের সামনে ভাসাইতে হবে। দেন সেইটা অনুযায়ী কাজ করতে হবে। বা আপনি যদি ক্লায়েন্ট সার্ভিস দেন, তাহলে আপনাকে স্বপ্ন যে আমি ফ্রিল্যান্সার হব, আমি এই জায়গাটায় আছি, এইভাবে কাজ করতেছি। একটা ভিজুয়াল তৈরি করতে হবে নিজের। দেন সেইটার জন্য কাজ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার কাজ করার একটা স্পিরিট চলে আসবে নিজের ভিতরে। একটা রেগুলারিটি তৈরি করতে হবে। যদি কাজের কনসিস্টেন্সি না থাকে, আপনি একদিন করলেন, আবার 2 দিন নাই, আবার 3 দিন নাই, আবার 5 দিন খবর নাই, এরকম করলে হবে না। একটা রেগুলার নিয়ম মেনে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে আপনি একটা সময় গিয়ে সাকসেস বা সফলতা দেখা পাবেন। আদারওয়াইজ সেটা কখনোই সম্ভব হবে না। আপনি যতই পরিশ্রম করেন, আমরা একটা সময় বলছিলাম না যে যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সাকসেস হবে। পরিশ্রমেই সৌভাগ্যের প্রসূতি, বা হচ্ছে পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, রাইট? জি স্যার। বাট আপনারা কি এখন জানেন যে পরিশ্রম করলেই সফলতা দেখা পাওয়া যায় না? শুধু না, পরিশ্রম করলে হবে? না। আমি অনেক পরিশ্রম করতেছি, কিন্তু সঠিক ওয়েতে করতেছি না। মানে পরিশ্রম করতেছি অনেক, বাট আমার কোনো সঠিক মানে রোড ম্যাপ নাই, ঠিক মতো আমি কাজ করে নাই, আমার কোনো পরিকল্পনা নাই। তো সেই পরিশ্রম দিয়ে তো আসলে সাকসেস দেখা পাওয়া যাবে না। এখন পরিশ্রমের থেকে আপনাকে প্ল্যানিং এ বেশি সময় দিতে হবে, মানে স্ট্র্যাটেজিতে বেশি সময় দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি অল্প পরিশ্রমে আপনি দ্রুত যেতে পারবেন, যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে, আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে। আদারওয়াইজ অনেক পরিশ্রম আমার করেও কোনো লাভ হবে না। অনেক দেখবেন যে অনেক ডিজাইনার আছে, অনেক ভালো ডিজাইন পারে, কিন্তু সে ক্লায়েন্ট খুঁজে পায় না। আবার অনেক ডিজাইনার আছে, তার ডিজাইন অত ভালো না, কিন্তু সে ক্লায়েন্টের কাজ করতেছে। এরকম এক্সাম্পল হাজার হাজার পাবেন। বুঝতে পারছেন? বা একটু একটু চোখ কান খুলে একটু চিন্তা করে দেখেন যে একটা মানুষ অনেক কিছু জানে, অনেক এক্সপার্ট, কিন্তু সে কাজ পায় না। আবার একটা মানুষ একটু কম জানে, কম এক্সপার্ট, বাট তারপরে সে ক্লায়েন্টের কাজ করতেছে, ক্লায়েন্ট পাচ্ছে। সো এটার কারণটা হচ্ছে ওই যে রেগুলারিটি, মানে উনি একটা নিয়ম মেনে, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেনে বা প্ল্যানিং করে উনি কাজ করছে। আর আর আছে আরেকজন আছে, সে অনেক কিছু জানার পরেও সে
মানে কাজ করছে না ওইভাবে, টেকনিক্যালি সে প্ল্যানিং নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো হচ্ছে স্ট্র্যাটেজি নাই, সে কাজ জানে বাট সে কোনো কিছুই করছে না, তাহলে কিন্তু কাজ জেনেও তার কোনো লাভ নাই। সো কাজ অল্প জানেন বেশি জানেন সেটা ম্যাটার না, আপনি এক্সিকিউট করবেন কিভাবে, আপনার স্ট্র্যাটেজিটা কি হবে, আপনি কিভাবে ইনকাম করতে চাচ্ছেন, আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন, আপনি কি বিজনেস করতে চাচ্ছেন, সেই জিনিসগুলোকে আগে সাজাতে হবে। তারপর কিভাবে আমি কাজ করব সেটার সেট মানে গোল সেট করতে হবে। আমি ক্লাসের প্রথম দিনের কথা মনে আছে, বলেছিলাম যে আপনারা নিজেদের একটা পরিচয় তৈরি করেন, একটা বায়ো লিখেন যে আপনি কি হতে চান, জি আগে স্যার। এটা ফিক্স করেন, একটা নিশ নিয়ে কাজ করেন, একটা একটা নিশ তৈরি করেন। মানে ঢালাও ভাবে বলা যাবে না যে আমি ডিজিটাল মার্কেটার হতে চাই, আমি গ্রাফিক ডিজাইনার হতে চাই। এইটা হলে আপনি কারো হবেন না, আপনি কার জন্য কারো হবেন না, আপনাকে নির্দিষ্ট একটা অডিয়েন্সের জন্য হতে হবে। আপনি কার জন্য কাজ করতে চান, কোন কাস্টমারের কাদের জন্য কাজ করতে চান, সেইটার একটা স্পেসিফিক জিনিস থাকতে হবে। আমি ফ্রিল্যান্সার হতে চাই, এটা যারা এই স্বপ্ন দেখবে তারা কখনোই হতে হতে পারবে না। আমি নির্দিষ্ট একটি বিষয়ে এক্সপার্ট হতে চাই, ওই মানুষটা সব ক্ষেত্রে সাকসেস হবে। আমরা কিন্তু রেগুলার, আমি যে একটা এক্সাম্পল দিই যে ডক্টরের ক্ষেত্রে, যে আমরা কোন ডক্টরের কাছে যাই, যে যে বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ, আমরা সেই সমস্যার জন্য সেই রোগীর কাছে যাই। তার মানে কি, সে চাইলে তো সব বিষয়ে অভিজ্ঞ হতে পারতো, সে তো ডাক্তারি পড়াশোনা করছে। তা ও কেন হাড় বিশেষজ্ঞ হয়, চোখ বিশেষজ্ঞ, নাক বিশেষজ্ঞ, গলা বিশেষজ্ঞ, এগুলো কেন স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে পার্ট নিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করে? বিকজ ওর টার্গেট থাকে যে আমি গলা বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, তার মানে কি যাদের নাক কান গলার সমস্যা হবে তারা আমার কাছে আসবে। আমার কাস্টমারটাকে তো স্পেসিফিক, আমি আদার্স কোনো মানুষকে আর চাই না। যার শুধু নাক কান গলার সমস্যা সে আমার কাছে আসবে। আবার যে হাড় বিশেষজ্ঞ, তার টার্গেট হচ্ছে যাদের হাড়ের প্রবলেম, যাদের হাড় সমস্যা হবে তারা আমার কাছে আসবে। তার মানে আপনি কোন বিশেষজ্ঞ, আপনার কাছে কারা আসবে, আপনার কাস্টমার কারা, এইটা আপনাকে তৈরি করতে হবে না? জি স্যার। আর আপনি যদি বলেন যে আমি ডিজাইনার সবাই আমার কাছে আসবে, তাহলে হবে? তাহলে আপনি কারোরই না, কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনাকে খুঁজেও পাবে না। বাট আপনার মার্কেটটা যত ছোট হবে, অডিয়েন্সটা যত ছোট হবে, ওই অডিয়েন্স, ওই ক্যাটাগরি মানুষজন আপনাকে জানবে, চিনবে, তারা আপনাকে খুঁজে নেবে। যেটা আমি শুরুতে বলছিলাম যে ধরেন আপনি অর্গানিক প্রোডাক্টের ডিজাইন খুব ভালো পারেন, আপনি অর্গানিক প্রোডাক্টের ডিজাইনই শুধু করেন, তাহলে দেখবেন যে অর্গানিক ডিজাইন প্রোডাক্টের ডিজাইনার হন, তাহলে অর্গানিক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাদের প্রবলেম হলে তারা আপনার সঙ্গে মানে সেবা নিবে। আপনি টি শার্ট বা ফ্যাশন রিলেটেড ডিজাইন ভালো করেন, আপনি শুধু টি শার্ট ডিজাইন করেন বা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইন করেন, তাহলে ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাদের প্রবলেমটা আপনি সলভ করবেন। আবার এই যে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি না, আমরা ফেসবুক অ্যাডস বিশেষজ্ঞ হয়ে যাই বা ডিজিটাল মার্কেটার যারা, আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির নিয়ে কাজ করেন, আপনি শুধু ফেসবুক অ্যাডের উপর এক্সপার্ট হন। আবার ফেসবুক অ্যাডের ভিতরেও কিন্তু অনেক বিষয় আছে, অনেকে আছে কি শুধু রিয়েল এস্টেট কোম্পানির অ্যাডের জন্য সে এক্সপার্ট, কেউ আছে অর্গানিক প্রোডাক্টের অ্যাডের জন্য সে এক্সপার্ট, আবার কেউ গুগল অ্যাডস এর জন্য এক্সপার্ট, ইউটিউব মার্কেটিং বা ইউটিউব অ্যাডস এর উপর এক্সপার্ট স্পেসিফিক ভাবে একটা বিষয়, বা আপনি ইউটিউব এসইও এর উপর এক্সপার্ট, শুধু ইউটিউব এসইও এক্সপার্ট দিয়েই আপনি অনেক কাজ করতে পারবেন। মানে আপনি যতগুলো শিখতেছেন সবগুলো জানেন, জানা ভালো, বাট স্পেসিফিক ভাবে আপনার একটা পরিচয় থাকতে হবে, একটা বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে, তা না হলে আপনি বর্তমান মার্কেটে টিকে থাকতে পারবেন না। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, কথাটা কি বুঝতে পারছেন সবাই? আমার কথার সাথে জি স্যার। আপনারা একমত জি কিনা? স্যার। জি জি স্যার একমত। একমত জি স্যার। স্যার, একমত স্যার। একমত স্যার। এখন ধরেন এই যে আমি বললাম না, আপনারা যারা বিজনেস করেন, এখন আমি যদি আপনার ওই বিষয়ে যদি আমি অভিজ্ঞ হই, তাহলে আপনি আমাকে নিবেন না যে যে সব বিষয়ে জানে তাকে হায়ার করবেন? একটা কোম্পানিতে আমরা 5 জন ইন্টারভিউ দিতে গেছি, এখন আমি আগে থেকেই ওষুধ কোম্পানিতে চাকরি করছি, আমি ওষুধ কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেছি, 5 জন গেছি, 5 জনই আমরা মাস্টার্স পাস, কিন্তু আমার আগে ওষুধ কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে। তাহলে 5 জনের মধ্যে কোম্পানি কাকে নিবে? আপনাকে নেবে স্যার। কারোর অভিজ্ঞতা আছে। আপনাকে বিকজ নেবে আমি স্যার। ওই বিষয়ে আগে কাজ করছি।
এখন একটা অর্গানিক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে, ধরেন আপনার ঘরের বাজারে কথা বলি। এখন ঘরের বাজার একটা সার্কুলার দিছে, তারা একটা ডিজাইনার নিবে, এখন 5 জন ডিজাইনার সেখানে অ্যাপ্লাই করছে। 5 জনই কিন্তু ডিজাইনার, কিন্তু একজন আছে যে দীর্ঘদিন ধরে অর্গানিক প্রোডাক্টের ডিজাইন নিয়েই কাজ করে, শুধু অর্গানিক প্রোডাক্টের ডিজাইন সে করে। তাহলে সে কাকে হায়ার করবে? যে সব পারে তাকে, নাকি তার কাজটা যে পারে তাকে? তার কাজটা জি যে পারে স্যার। তাই না? সে অলরেডি সে অর্গানিক প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করেছে, তার মানে তার একটা ভালো অভিজ্ঞতা আছে। তো আচ্ছা। তখন কিন্তু সে তাকে হায়ার করবে, ওই সব জান্তা ডিজাইনারকে সে হায়ার করবে না। তো যার যার ব্যবসা, সে কিন্তু তার তার লোককেই খোঁজে, সে সবাইকে খোঁজে না। আমার আমার হাড়ের প্রবলেম, আমি সমস্ত ডাক্তারকে খুঁজবো না, আমি খুঁজবো কে কে আছে বাংলাদেশে হাড় বিশেষজ্ঞ, আমি জি স্যার। তাদেরকে খুঁজবো। তাহলে আমি সহজে পেয়ে যাব না হাড় বিশেষজ্ঞদের? জি স্যার। যারা যারা হাড় বিশেষজ্ঞ তাদের পরিচয় তো সে তৈরি করছে ওইভাবে যে আমি হাড় বিশেষজ্ঞ। তার মানে আমার যে হাড়ের সমস্যা, আমি কিন্তু হাড় বিশেষজ্ঞকে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাব। এখন যদি সবাই মেডিসিন ডাক্তার হয়, তাহলে আমি হাড় বিশেষজ্ঞ খুঁজে পাবো কিভাবে? তো যার যে বিজনেস, যার যে যে পাঞ্জাবি নিয়ে বিজনেস করে, সে খোঁজে যে আমার পাঞ্জাবির ডিজাইন কে ভালো করতে পারে, আমার পাঞ্জাবির অ্যাড কে ভালো চালাইতে পারে। একজনের পাঞ্জাবির অ্যাড চালানোর অভিজ্ঞতা আছে 1 বছরে, সে ওই লোকটাকে নিবে, না যে অ্যাড এর উপর এক্সপার্ট, মানে সব প্রোডাক্টের অ্যাড চালাতে পারে তাকে নিবে? তো জিনিসটা হচ্ছে এরকম। জিনিসটা বুঝাইতে পারছি কি আমি? জি স্যার। তো আমরাও আমাদের কেরিয়ারে যদি এরকম ভাবে নিজেকে তৈরি করতে পারি, আমাদের যেই গোল সেটটা যদি আমরা এভাবে করতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। একটা সময় গিয়ে আমরাও একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য এক্সপার্ট হয়ে যাব। আর আমি আজকেই বললাম, কালকে কি হওয়া সম্ভব হবে? এটা না ধীরে স্যার। ধীরে হবে। না স্যার। আমাদের এইটা অভ্যাসগুলো ধীরে চেঞ্জ ধীরে হবে, করতে এটা হবে। হচ্ছে আস্তে আস্তে পার্সোনাল ব্র্যান্ডিং। এখন থেকে আপনাকে দেখবেন না, হাড় বিশেষজ্ঞ পুরো এলাকায় মাইকিং করে, অমুক দিনে ওই জায়গায় বসবে অমুক ডাক্তার। সে মাইকিং করে করে নিজের কি করে, পরিচিতিটা বৃদ্ধি করে। তো এখন থেকে আপনাকেও মাইকিং করতে হবে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এই বিষয়ে কাজ করি, এই বিষয়ে যার যার প্রবলেম আমার কাছে আসো, আমার কাছে আসো। কোথায় মাইকিং করবেন? আপনি তো আর রোডে ঘাটে মাইকিং করবেন না। আপনি কোথায় মাইকিং করবেন? সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে। আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার এই বিষয়ে আপনি মার্কেটিং করতে থাকবেন। এরকম করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে রুগী আসা শুরু হবে। মার্কেটিং না করলে রুগী আসবে না। কাজ জানি, আমি অনেক ভালো ডাক্তার, বাট আমি মাইক কোনো রুগীরা জানেই না যে আমি এই ক্লিনিকে বসি বা আমি এই চেম্বার এখানে বসি, তাহলে রুগী আসবে? না স্যার। আগে তো জানাইতে হবে। আগে রুগী 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 মানে আমি ভালো ডাক্তার এটা দিয়ে তো লাভ নেই, আগে রুগী আনতে হবে। আমি ভালো ডাক্তার কেমনে বুঝবে মানুষ? যদি আগে রুগী আসে। সো কিছু কাজ আপনি করবেন, এরপর ওনারাই ফিডব্যাক দিবে, এরপর মানুষ প্রচার হবে যে আপনি ভালো। কারণ আমি নিজেকেই যদি শুধু ভালো বলি তাহলে তো হবে না। তো এই জন্য কিছু কাজ করতে হবে, শুরুতে ভালো ভালো কাজ করতে হবে। দরকার পড়লে একটু কম রেটে করে দিব, ফ্রিতে করে দিব, বাট কিছু কাজ করে আমার একটা নিজের পরিচয়, একটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে হবে, যাতে আমি মানুষকে দেখাতে পারি যে আমার ডকুমেন্ট বা আমার প্রমাণ স্বরূপ যে আমি এই কাজগুলো করেছি, এগুলো আমার কাজ, এই কাজগুলোর বিনিময়ে মানুষ আমাকে টাকা দিয়েছে, এখন আপনি বিশ্বাস করে আপনার কাজটা আমাকে দিতে পারেন। তখন মানুষ একটা ভরসা পাবে, ট্রাস্ট তৈরি হবে। আদারওয়াইজ আপনার কাজ না দেখলে মানুষ কখনোই আপনাকে বিশ্বাস করবে না। এই অনলাইনে, অনলাইন জগতে, অনলাইন জগতে কিন্তু বিশ্বাস তৈরি করাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রতি যদি কারো বিশ্বাস তৈরি না হয়, আপনাকে কেউ কাজ দিবে না। তো নিজেকে বিশ্বাস তৈরি করতে গেলে কি করতে হবে? ওই যে নিজেকে এক্সপার্ট হিসেবে মার্কেটে পরিচিতি লাভ করাইতে হবে। যখন মানুষ জানবে যে আপনি এই বিষয়ে একটু জানেন বা এই বিষয়ে এক্সপার্ট, তখন আপনার কাছ থেকে মানুষ সার্ভিস নিতে আসবে। সো আপনি আপনি ওই বিষয়ে লেখালেখি করবেন, ওই বিষয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করবেন, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন।
রিসোর্স শেয়ার করবেন। এখন এই যে আমার আমার এই জিনিসটা দিয়ে ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। এই যে একটা ফ্রি কোর্স আপনাদেরকে আমি ডাকছি, আপনাদেরকে সময় দিচ্ছি, ক্লাস করাচ্ছি, আমার বেনিফিট কি? কেউ বলতে পারবেন যেখানে আমার বেনিফিট কি? জি স্যার। বলেন আমার হ্যালো। বেনিফিট কি এখানে? আপনার বেনিফিট হচ্ছে স্যার, আমাদের এই কোর্সটার মাধ্যমে কিন্তু এখানে অনেক নতুন নতুন মেম্বার যুক্ত হচ্ছে। আপনার ফেস ভ্যালুটা কিন্তু বাড়ছে স্যার, আপনার পরিচিতিটা বিকাশ পাচ্ছে। যার কারণে পরবর্তীতে আপনি যদি কোনো কিছু লঞ্চ করেন, আমরা সবার আগে কিন্তু আপনার কাছেই আসবো। কেননা আমরা এই কোর্সের মাধ্যমে অনেক কিছু আপনার কাছ থেকে শিখতে পেরেছি, অনেক উপকৃত হয়েছি, এটা আমরা সবাই অবগত। তদ্রূপ আপনি পরবর্তীতে যদি কোনো কোর্স অথবা এই ধরনের কিছু নিয়ে আসেন, আমরা কিন্তু আপনাকে ট্রাস্ট, আমাদের ভিতরে যে একটা বিশ্বাস জন্মেছে, ওইটা থেকে কিন্তু আপনাকেই আমরা আগে চুজ করব। ওকে, গুড, ভেরি গুড। সো এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। সো এই যে আমি ফ্রি আপনাদেরকে সময়টা দিচ্ছি, আমি কিন্তু ফ্রি দিচ্ছি না। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা ফ্রি বা সবাই বুঝতে ফ্রি, বাট আমার কাছে কিন্তু আমার আমার কিন্তু একটা প্ল্যানিং আছে, রাইট? আমি এমনি এমনি কিন্তু এখানে সময় দিচ্ছি না। জি আমার স্যার। অবশ্যই একটা প্ল্যানিং আছে যে আমি 3 মাস পরে এই কাজটা করব বা 4 মাস পরে এই জায়গাটায় কাজ করব। সো সেটাকে নিয়ে আমি আগাচ্ছি। এই যে আপনারা আপনাদের সঙ্গে যেটা উনি বলেন যে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে বা ফেস ভ্যালু বাড়ছে, আপনারা আমাকে চিনতেছেন, আপনারা ডিজাইন করে গ্রুপে জমা দিচ্ছেন, আপনাদেরকে আমি ডিজাইন শেখাচ্ছি, 10 জন মানুষকে শেখাই, বাট আমি তো সেটা মার্কেটে অন্য মানুষকে বলতে পারবো যে আমি 10 জন মানুষকে ডিজাইন শিখিয়েছি বা ডিজাইন শিখতে হেল্প করেছি। এই কথাটা আমি কি প্রাউডলি বলতে পারবো না? জি স্যার। আবার আমি স্যার, যদি, যেটা আপনি বলে, ভবিষ্যতে যদি আমি কিছু করি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনি নিজে না করলেও আপনি পাশের 2 জন মানুষকে বলবেন। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় হেল্প। যেমন এখন মানুষ আমাকে যেটা করতেছে অনেকেই, যেমন গত কয়েকদিন থেকে অনেক মেসেজ পাচ্ছি আমি যে ভাইয়া আমার আপু বলেছে আপনাকে ফলো করার জন্য, আপনাকে আপনাকে ফলো করলে অনেক কিছু শিখতে পারবো। তো আমি জানি না কে 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 বলছে ওনাকে, কোন আপু, বাট এই যে মানুষ আমাকে সাপোর্ট করছে, আমার কথা 2-1 জন মানুষকে বলছে। আমার যে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিও দিচ্ছি, ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন, খেয়াল করলে দেখবেন যে প্রতিদিনই কিন্তু 4-5 জন করে সাবস্ক্রাইবার বাড়তেছে। আমি যখন আপনাদের ব্যাচটা শুরু করি তখন সাবস্ক্রাইবার ছিল বেবি 500-র মতো, 500-র মতো সাবস্ক্রাইবার ছিল। আপনাদের কোর্সটা স্টার্ট করার পর সেইখানে সাবস্ক্রাইবার এখন 820 হয়ে গেছে। জি স্যার। তার মানে এটাও কিন্তু আমার একটা ব্র্যান্ডিং বা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং, যেখানে মানুষজন আমার সম্পর্কে জানতেছে। সো আমার প্রফিটটা হয়তো চোখে দেখা যাচ্ছে না, বাট আমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমার যে পার্সোনাল ব্র্যান্ডিং, আমার যে আহ, এই যে মানে রিসোর্স বা পোর্টফোলিও একটা তৈরি হচ্ছে, একটা পরিচিতি তৈরি, এটা হচ্ছে একটা বিষয়। সো আপনার ক্ষেত্রেও সেম। আপনি যে বিজনেস করতে চাচ্ছেন, আপনি যে ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আপনি যে ডিজাইনার হতে চাচ্ছেন, এরকম আপনারও একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে, যে আপনি কি করতে চান সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে আপনার পরিচিতিটা বাড়াতে হবে। কারণ এতে করে যেটা হবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, ট্রাস্ট তৈরি হবে। এরপরে হচ্ছে মানুষ আপনার কাছে প্রোডাক্ট নেবে। আগে কিন্তু মানুষ চিনতো, কোম্পানিকে দেখতো, এখন মানুষ দেখে হচ্ছে ওই কোম্পানিটার মালিককে। মালিকের ফেস ভ্যালু দিয়ে দেখবেন যে বিজনেস চলতেছে। এখন দেখবেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস বিজনেস শুরু করতেছে কেন? শুধুমাত্র ওই যে সে কন্টেন্ট ক্রিয়েটর, তার যে একটা ফেস ভ্যালু আছে, ওইটাকে কাজে লাগায় সে একটা বিজনেস করে যাচ্ছে, বিজনেস দাঁড় করাচ্ছে। দুই জি দিন স্যার। আগেও তার কোম্পানি সম্পর্কে কেউ জানতো না, কেউ তার কোম্পানি দেখে অর্ডার করে না, শুধুমাত্র তার জন্য, তাকে ভালোবেসে, তার ফেস ভ্যালু দেখে তার কাছে প্রোডাক্ট অর্ডার করতেছে। সো আপনি বিজনেস করতে গেলে আপনারও ফেস ভ্যালু বাড়াইতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, পরিচিতি, মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, মানুষকে সাপোর্ট করতে হবে, সার্ভিস দিতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। বাট আজকে কথার প্রসঙ্গে এই কথাগুলো চলে আসলো, যার কারণে আমি এই কথাগুলো বললাম। যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম। আহ কথা ছিল সাপোর্ট ক্লাস, সাপোর্ট দিব, বাট আপনাদের তো কারো কোনো প্রশ্নই নেই, সাব প্রবলেমই নাই, যার কারণে আমি জানি না কোন জি কথার প্রসঙ্গে কোথা থেকে কোথায় চলে আসছি। স্যার না স্যার, অনেক ভালো আসলে লাগছে স্যার, নতুন অভিজ্ঞতা ক্লাসগুলো নিলাম স্যার।
আপনি স্যার ক্লাসগুলো যেভাবে করান এইখানে ক্লাস ভিডিও দেখার পরে আসলে ওরকম বড় ধরনের প্রবলেম আমরা ফেস করি না, ছোটখাটো যাই টুকটাক হয় এটা তো আপনি নিজেই এটার একটা সলিউশন দিয়ে দেন। তো আপনার শেখানোর মধ্যে অন্যরকম একটা জাদু আছে, যেমন কি প্রত্যেকটা সাবজেক্ট আপনি যেভাবে মানে আলাদা আলাদা করে মানে আহ খুব সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দেন, এরপরে আমাদের তেমন একটা সমস্যা থাকে না। তো আপনারে আমরা এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। আপনি আসলে ভালো একজন মেন্টর। আশা করি সামনে আরো ভালো কিছু না, আপনার দোয়া থেকে আমরা রাখবেন। আশা করি। আমি অত বড় মানে মেন্টর কিনা জানি না, বাট আসলে আমার এটা একটা প্যাশনের জায়গা। মানুষের সাথে কমিউনিকেট করতে, কথা বলতে ভালো লাগে। আর হচ্ছে আমি দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, যার কারণে আমার মানে ক্লাস নিতে ভালো লাগে। এইটার জন্য কিন্তু আমার চাকরির পাশাপাশি এই যে রাতে অ্যাটলিস্ট আমি কিন্তু অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাতে পারতাম। আমার কোনো জি প্রয়োজন স্যার। নাই এই সময়টা এখানে চেয়ারে বসে কোমরের ব্যথা বাড়ানোর। জি তো জি। না স্যার, ওই এটা হচ্ছে সামনে আমার ভালো লাগে। আমি মহাসিডিবির সঙ্গে দীর্ঘদিন ধরে আছি শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে। এর আগে আমি স্পোকেন ইংলিশের কোর্স করাইছি একটা প্রতিষ্ঠানের সঙ্গে। ওই অফিস শেষ করে এসে আমি রাতেই শুধু ক্লাস নিতাম। সো এইটার সাথে না, এই টাইমটা না আমার একটা মানে একটা প্যাশনের জায়গা আর কি। এই টাইমটা মনে হয় যে সবার সাথে থাকলে সময়টা ভালো কাটে, আমার মাইন্ডটা ফ্রেশ হয়। আদার্স কোনো জিনিস তখন মাথায় ঢুকে না। আমি এতক্ষণ হয়তো সোশ্যাল মিডিয়া থাকতাম, বিভিন্ন রিলস টিলস দেখে মাথার ব্রেনটা জ্যাম হয়ে যেত। এই যে আপনাদের সাথে জি কথা বললাম, সারাদিনের যে ক্লান্তি ছিল, সারাদিনের যে প্রেশার ছিল অফিসে, সবকিছু মাথা থেকে আউট। এখন কিন্তু ব্রেনটা ফ্রেশ, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়বো। এরপর কালকে সকালে আবার অফিসে যে অফিসে সবকিছু শেষ করে হয়তো রাতে এসে আবার আপনাদের সাথে গল্প করবো, আড্ডা দিব, শিখবো আমরা। আমার মাইন্ডটা কি আমার ফ্রেশ হয়ে যাবে। জি স্যার। তো স্যার আর আর হচ্ছে মস এইটার জন্য আর আইডিবিলিতে, কি। মস আইডিবিলিতে যখন আপনি আপনার সাথে একটা কোর্স করেছিলাম, আপনি ওইটাতে আমার মেন্টর ছিলেন। ওইখানে মানে এত সুন্দর করে মানে ক্লাসগুলো নিয়েছিলেন, ওইখান থেকে আপনার প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস জন্মাইছে। এই জন্যই যখন আপনি এই মানে এই এই কোর্সটা নিয়ে আসছেন, মানে দেখে এত ভালো লাগছে যে স্যার মানে এত সুন্দর একটা অপরচুনিটি আমাদেরকে দিয়েছে। তো এই সুযোগটা আমরা যারা আছি এই সুযোগটা কাজে লাগাই। তো এখানে আসতে পারে আসলে অনেক কিছুই শিখতে পারছি। আমার মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, তো যেগুলা গ্যাপ থাকার কারণে একটু ভুলে গিয়েছিলাম, ওগুলো আবার প্র্যাকটিস হয়ে গেল। যাক স্যার, আপনাকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত মূল্যবান সময় ব্যয় না না, করে অবশ্যই। ক্লাস নেওয়ার। আপনারাও অনেক ভালো থাকবেন। আপনারা আছেন বিধায় আমি কথা বলতে পারছি। আপনারা ক্লাসে কেউ না থাকলে তার আমি একা একা কথা বলতাম না। সো আপনারা যে আমার জি ডাকে স্যার। সাড়া দিচ্ছেন, আসছেন, এর জন্য আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ। সো আশা করব আমরা কোর্সটা যেভাবে শুরু করেছি সুন্দরভাবে শেষ পর্যন্ত আমরা সুন্দর করে শেষ করতে পারবো। এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের জার্নিটা আরো ইনশাল্লাহ, কোর্স শেষ মানে যে রিলেশন শেষ হবে বিষয়টা এরকম না। আপনাদের সাথে ইনশাল্লাহ আছি। যে কোনো সময় যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনারা সাপোর্ট করবেন, আমার সাপোর্টের প্রয়োজন হলে আমি আপনাদের জি সাপোর্ট জি। নিব। হ্যাঁ, সো ইনশাল্লাহ আমাদের ক্লাস, এইভাবেই পরিচিতিটা বজায় থাকবে জি ইনশাল্লাহ। স্যার, ক্লাস শুরু শুরু করার আগে আপনি যেভাবে মানে আমাদের হোমওয়ার্ক গুলো চেক করেন, ওই জিনিসটা মানে আরো আরো ভালো লাগে। যে আপনার ফিডব্যাকটার জন্য কিন্তু এখানে যারা যুক্ত আছে সবাই কিন্তু অপেক্ষা করে আমার ডিজাইনটা কেমন হলো স্যার, স্যার যদি একটু বলে। আপনার এই এই দেখাটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করি। আমার খুবই ভালো লাগে স্যার। মাঝখানে একটা ক্লাস মানে করতে পারে নাই, প্র্যাকটিস করতে পারে নাই, মানে সবার কাজগুলো দেখছেন, আমারটা আজকে দেখতে পারবেন না। এই জন্য নিজের কাছে খারাপ লাগছিল, এই জন্য আমি আবার ওই কাজটা রেডি করে আমি কিন্তু জমা দিয়েছি আজকে কালকে। ওকে। তো ঠিক আছে, আর সময় নেনি। অনেকেরই ধৈর্য মানে বিরক্ত হয়ে যাচ্ছে অনেকেই, বিশেষ করে যে আমাদের যারা সম্মানিত অতিথি আছেন, রোজিনা আক্তার, রহুমা, তারপরে হচ্ছে লিমা খাতুন, জেসমিন মেরি। এনারা হচ্ছে আমাদের গেস্ট, সবসময় জি চুপচাপ স্যার। থাকেন, শুনে যান, শ্রোতা আর কি, ভালো শ্রোতা ওনারা। কথা জি জি বলতে পছন্দ করেন না, ওনাদের কোনো সমস্যা নাই। ওনারা জাস্ট শ্রোতা হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকেন। সো ইনশাল্লাহ আশা করি কোনো একদিন আপনাদের সাথেও কথা হবে। আজকে আর কথা বলছি না, সময় অনেকটা হয়ে গেছে। সো জি সবাই স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো জি ক্লাসটা স্যার। তাহলে এখানেই শেষ করি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার